Champions League night or World Cup thriller? For me as a football fan has to be watching Barcelona for the first. Recently, we did a video on CBS. Some of the YouTubers, so we're focusing a lot on our YouTube. So we got a comment from CBS. We have around 100 registrations. Correct. ওখান থেকে we will be able to select only one. কালকে যদি আপনি কোনো ফুটবলারকে ইন্টারভিউ করতে পারতেন সেই ফুটবলার কে হতো? University days, I would start watching games on a Saturday, like 7 p.m. End my football watch at 4 in the morning and then go to class. So the core objective from day one of Talking TikiTaka has been creating that respect-based community. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম দ্য ফুটবল ব্রেকডাউনে পাওয়ার্ড বাই দৌড়। আমি আপনাদের সাথে আছি শিয়াবাসান নিয়ন, আমার সাথে আছেন অমিত হাসান এবং আমাদের সাথে গেস্ট আছেন আজিম, টকিং টিকি টাকা এবং ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স অফ প্লান্টিক আবির। গাইজ ওয়েলকাম। কি অবস্থা, কেমন যেতেছে দিনকাল? আজিম ভাই বলেন, আবির ভাই বলেন। So first of all, আমি খুবই ছোটখাটো একজন মানুষ। আমি really honored and humbled for getting the invitation and অনেক কি বলবো, I was thinking যে কি জিজ্ঞেস করবে এরা, এত একজন AFC সার্টিফাইড কোচ আর একজন বাংলাদেশের সাউথ এশিয়ার সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর স্পোর্টস রিলেটেড। সো কি জিজ্ঞেস করতে পারে, আমি কি অ্যান্সার দিব এখানে, যে আমি দেখি খেলা একটা টিমের বুঝি কিছু হালকা পাতলা হইতো। সো আই ওয়াজ একটু নার্ভাসই লাগতেছিল, তার মধ্যে আবার আজিম ভাই আপনি যে কোনো কিছু বলার আগে আপনি আবার এটা চিন্তা করেন নাই তো যে আপনার পডকাস্টটা দেখে আমরা দুইজন শুরু করছি? আপনি যদি চিন্তা করে থাকেন ইউ আর রাইট। আবির ভাই বলেন। I'm excited about the whole series and thanks again for the invitation. Excited to share our story, what we're doing, what we're excited about, and then hopefully দেখতেছি অনেক কোয়েশ্চেন আছে, তো ওগুলো অ্যানসার করব। আজকে আমরা সব উল্টাপাল্টা কথাবার্তা বলবো, যা ইচ্ছা তা জিজ্ঞেস করব। যদি বেটার পডকাস্টে যাইতে চান তাহলে পাশে একজন আছে। আমি আজিম ভাইকে দিয়ে শুরু করি। আজিম ভাই, আপনার জার্নিটা সম্পর্কে একটু বলেন। আমার কাছে মনে হয় মানুষের অনেক কোয়েশ্চেন আছে। টকিং টিকি টাকা নামটা কেমনে আসছে, প্লিজ এটা যদি একটু শেয়ার করেন। তারপর আবির ভাইও যদি প্লান্টিকের গল্পটা শেয়ার করেন। এমন আবির, আপনি খাওয়া দাওয়া শেষ করে আসতে পারেন, সময় লাগবে। সো ফার্স্ট অফ অল, আমি ছোটোবেলা থেকে খুব সোশ্যালি অকওয়ার্ড একটা ছেলে। আমি নিজেকে ইন্ট্রোভার্ট বলবো না, বিকজ আই ক্যান ডু পাবলিক স্পিকিং। আমার কাজ হচ্ছে অফ আ স্ট্র্যাটেজি, সো আই গিভ প্রেজেন্টেশনস, আই টক উইথ পিপল, দ্যাটস পার্ট অফ মাই ওয়ার্ক, প্রফেশনাল লাইফ। বাট অন আ পার্সোনাল সার্কেল আই হ্যাভ আ ভেরি ভেরি স্মল সার্কেল, এবং ওই জায়গাতে আসলে আই হ্যাভ আ ভেরি সিলেক্টিভ কিছু মানুষজন যাদের সাথে আসলে আমি আমার ওয়েভ লেন্থ ম্যাচ করাইতে পারি। সো সেখান থেকে আমার জন্য ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু মেক নিউ ফ্রেন্ডস অ্যান্ড কারোর সাথে মিশে যাওয়া, ইনস্ট্যান্টলি রুমে ঢুকেই হচ্ছে সবাইকে একসাথে নিজের দলে করে ফেলে, এটা হয় না। সো সেই জায়গা থেকে দেয়ার ওয়াজ আ টাইম ইন মাই লাইফ, আমি একটু ব্যাক ট্র্যাক করতেছি বিকজ আসলে অরিজিন স্টোরিটা না বললে কনটেক্সটটা দেওয়ার জন্য উইল নট মেক সেন্স। সো দেয়ার ওয়াজ আ টাইম ইন মাই লাইফ যখন আমি অনেক ছোট, টিনেজার। সো তখন আসলে সব ছোটোখাটো প্রবলেম অনেক অ্যাম্পলিফাইড মনে হয়, যে এইটা তো আমার জীবন শেষ, জায়গা খেয়েছি জীবন শেষ, পরীক্ষায় ফেল করছি জীবন শেষ, এখন তো আমার আর কোনো সোশ্যাল ভ্যালিডেশন নাই। সো এরকম একটা স্টুপিড রিজনেই I fall out of touch with a lot of my friends. So suddenly I find myself alone in the room, literally figuratively in both ways. So সব কিছু মিলায়ে at that point of time, ফুটবলের আগে থেকেই দেখি, but at that point of time the Guardiola era started. সো তখন যেটা হইতো, যে তখন তো লিমিটেড টিভি অ্যাক্সেস ছিল, কারণ স্টুডেন্ট, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অবভিয়াসলি বাপ মা 2টা 3টা 1টা বাজে খেলা দেখতে দিবে না, খুবই স্বাভাবিক। সো ওই টাইমটাতে যে আমি হচ্ছে একটু সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন রেগুলার অ্যাক্সেস পাওয়া শুরু করলাম, যে আচ্ছা ঠিক আছে, দেখ বাবা তুই খেলা দেখ, না দেখলে না চিল্লাপাল্লা করতে আমার, গাওড়া প্রকৃতির মানুষ তো। সো তখন যেটা আমি দেখলাম, যে ওরা যে ফুটবলটা খেলতেছে, ইটস নট আ গেম, ইটস নট আ স্পোর্টস, দে আর টকিং উইথ মি। কারণ ওরা যে জিনিসটা মাঠে করতেছে, দ্যাট ইজ মেকিং মাই লাইফ বেটার। এবং ওরা যখন গোল দিচ্ছে, দে আর নট স্কোরিং আ গোল অর দে আর নট উইনিং আ ম্যাচ, দে আর মেকিং শিওর আই ফিল হ্যাপি। রাইট। যেটা ওই সময় আমার কোনো ফ্রেন্ডরা বা আমার ফ্যামিলি মেম্বাররাও তো আসলে বাচ্চা কাচ্চাদের অত সেন্টিমেন্টাল জিনিসপত্র কারা এত ইম্পর্টেন্স দেয়। সো তখন আমার কাছে মনে হচ্ছিল, না এটা তো, দে আর নট প্লেইং ফুটবল, দে আর ডুইং দিস ফর মি। রাইট। সো ওই জায়গা থেকে আই ফেল্ট আ কানেকশন দ্যাট, টু বি ভেরি অনেস্ট, ইট মাইট সাউন্ড ভেরি ড্রামাটিক অ্যান্ড ভেরি গিমিকি, বাট ওই কানেকশনটা আমি আমার লাইফে কোনো মানুষের সাথেও ফিল করিনি। সো আমার পেজে, আমার চ্যানেলের হচ্ছে পিছনে 3টা জার্সি থাকে, জাভি, মেসি আর ইনিয়েস্তা। আমি বলবো না যে দে আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড অফ অল টাইম, দো লিওনেল মেসি ইজ,
আমি বলবো না যে বার্সেলোনাতে জাভি ইনিয়েস্তাই ইজ দ্য আলটিমেট বেঞ্চমার্ক when it comes to midfield. Maybe not. But to me, they are much more than players, athletes, যেভাবে আমি টার্ন করি। সো তখন থেকে আমার এই ক্লাব এবং এই ব্যাচটার প্রতি একটা অন্যরকম গ্রেটফুলনেস ক্রিয়েট হয়। এবং আমি যখন পেজটা খুলি, খুব ইন্টারেস্টিংলি ওইটা হচ্ছে জাভির আন্ডারে আমরা যখন ইন্টারকে ফেস করি গ্রুপ Okay. স্টেজে। রাইট সো ওই ম্যাচটা হেরে যাওয়ার পর, So, just to interrupt, not too long ago. not too long ago. It was back in just before the World Cup. Just before the World Cup. So exactly যদি বলি October 11, 2022. তো তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ইট কান্ট গেট এনি লো দেন দিস বিকজ জাভি ওয়াজ দ্য মানে কি বলবো বিকন। Flag bearer হ্যাঁ of যে আচ্ছা Barcelona. এত টার্মোয়েল এত Right, কিছু মানে টার্তেমেও সব কিছুর পরে ফাইনালি একটা লোক আসছে যে হচ্ছে ওই গুয়ার্দিওলাইস্ক কাইন্ড অফ একটা স্টাইলে রাইকার্ডের পরে Glimmer of Guardiola hope. আসছিল। ইয়েস, সো দ্যাট ওয়াজ মানে ইট নিডেড টু ওয়ার্ক আউট। সো তখন আই ফেল্ট আচ্ছা ঠিক আছে, এইখানেও যদি আমরা ইন্টারের সাথে এরকমভাবে গ্রুপ স্টেজে হেরে যাই, ইউরোপা লিগ খেলা লাগে, ইট কান্ট গেট এনি মানে ওয়ার্স দ্যান দিস। সো তখন আই রিমেম্বার যে দিস ক্লাব কেম টু রেস্কিউ মি ওয়েন আই ওয়াজ অ্যাট মাই লোয়েস্ট। সো আমি অবভিয়াসলি রেস্কিউ করতে পারবো না, but I can sort of create this support system for people like me who follows this club, who has that allegiance, যে আসলে বিলিভ করে যে this is more than a badge and this is more than entertainment. তাদের জন্য I create a platform. রাইট So this is where basically the idea started, and I started my channel, and alhamdulillah like sort of connected with a few people, and that's how it's going. Super. Amazing. Interesting story. বেশ yeah. বেশ বেশ ইন্টারেস্টিং স্টোরি। এবার যদি একটু আবির ভাই বলেন প্লান্টিকার স্টোরিটা। আমাদের স্টোরিটা ডেটস ব্যাক টু 2011. রাইট So তখন I was a university student, met 3 people online in different football groups, and তখন always চিন্তা করতাম যে এত immersed in European football, European football coverage getting popular in Bangladesh, তখন মনে হতো যে আমরা একটা প্ল্যাটফর্ম খুলি so that we can bring everybody under one wave. তখন different football groups কিন্তু already ছিল of all the big clubs ফেসবুকে। সো তখন we thought আচ্ছা আমরা একটা ওয়েবসাইট শুরু করি, ওয়েবসাইটে আমরা just will post game updates and মানুষজন comments they'll engage. Forums and blogs কিন্তু were quite big 2000s. রাইট So Uday actually was the initial motivation to bring sort of fans in Bangladesh under one umbrella to discuss all things football. It's not just Bangladesh football, European football primarily. Website করার পর we saw যে আচ্ছা মানুষজন তো আসতেছে website, which makes sense. মানে ESPN, then আগে Football Zona, 365. হ্যাঁ ফুটবল বিগ বয়েজদের সাথে হ্যাঁ compete বিগ করতেছেন, বয়েজ right? থাকলে আর কি মানে কেন আর কি they come to a website created by some random teenagers from Bangladesh, right? Right. তখন around that time football pages on Facebook started becoming quite popular. Early 2012 এর দিকে। So we thought যে আচ্ছা আমরা pivot করি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেখি ফেসবুকে কেমন ট্র্যাকশন পাই। সো আর্লি ডেজে মোটামুটি আর কি তখন মানুষজন কমেন্ট করতে এঙ্গেজ করে। ফেসবুক ব্যাক দেন ওয়াজ এ ডিফারেন্ট প্ল্যাটফর্ম অলরেডি, রাইট? এখন তো আসলে অ্যালগোরিদম হ্যাজ চেঞ্জ সো মাচ। Yeah. So তখন দেখা যেত the engagement was quite high. So people like Amit Bhai, for instance, has been a supporter since 2012, 11, Right. ওই days থেকে। So তারপর organically Facebook following started to grow. কখনোই আমরা we were not too concerned about আমাদের কত ফলোয়ার আছে বা বুস্ট করতে হবে বা ফলোয়ার বেশি লাগবে বা ব্র্যান্ড পেতে হবে। Like এটা was a passion project because we were all students back then. Following আছে, expectation একটা আছে, so we were just posting. And organically evolved করে what we became was like একটা I like to call it like Reddit for football fans in Bangladesh. Like আমরা post করবো and you do, like you engage, you take Right. part in active debates, conversations. Their job is just the role of a facilitator. If something unpleasant happens, we'll step in, intervene. If not, feel free to share whatever you want. Since then, আমরা আবার আর কি over time we've evolved as well. I can share more in a bit, but that's basically how we started. রাইট আমার কাছে মনে হয় আমি যখন প্রথম প্লান্টিকের পেজটা দেখছি ফেসবুকে, আমার আশেপাশের সার্কেল থেকে শুরু করে আমার নিজের মনেও একটা বড় টাইম পর্যন্ত প্রশ্ন ছিল, আমি জানি না আজিম ভাইয়ের মনেও প্রশ্ন ছিল কিনা, যে এটা কি বাংলাদেশি পেজ নাকি। কারণ আমার কাছে মনে হয় আই ডোন্ট নো কোয়ালিটির কারণে হোক, প্রবলি ইংলিশ রাইট আপের কারণে হোক, আই ডোন্ট নো, বাট সবার মনেই মনে হয় একটা কোয়েশ্চেন ছিল। আমি নামটা দেখে বুঝছিলাম রাইট, হ্যাঁ প্লান্টিক আমরাই বলি এটাই। সো লাস্টে পরে সবাই আমরা ফাইন্ড আউট করছিলাম যে না প্লান্টিক যেহেতু এটা বাংলাদেশি পেজ। সো আমার কাছে মানে খুবই বিউটিফুল দুইটা জার্নি এন্ড বিউটিফুল দুইটা স্টার্ট। And আরেকটা জিনিস হচ্ছে যে see you two started very in a different phase in football and social media full ecosystem, I would say, right?
সো টকিং অ্যাবাউট প্লান্টিক, আমার এখনো মনে আছে যে প্লান্টিক ওয়াজ সামথিং হলে গিয়ে ইট ওয়াজ লাইক এ কাল্ট ফলোয়িং। আমরা যখন আর কি স্টার্ট করেছিলাম যে ম্যান ইউনাইটেড, লিভারপুল, Right. চেলসি, যখন ফর এক্সাম্পল দি মরিনিও এরা, দ্য ফার্গুসন, ওয়েঙ্গারের এরা, সো অলওয়েজ যখন দের ওয়াজ এ প্লান্টিক পোস্ট, সবসময় there was a there was a logical debate and also a lot of nonsense which we used to love. So I mean, when he was saying, so I was also going through those memories as well. I had a many exciting times because তখন কি হতো যে ইদার আমরা স্কুলে বা ইউনিভার্সিটিতে যে কয়েকটা ফ্রেন্ডের সাথে তো আসলে কথা বলতে পারতাম যারা হলে গিয়ে ইংলিশ ফুটবল বা স্প্যানিশ ফুটবল দেখতো, আর নইলে এই প্লান্টিকে যখন পোস্ট করতো তখন হলে আমি র্যান্ডম মানুষের সাথে একটু ঝগড়া করতে পারতাম। সো আই ইউজ টু লাভ দ্যাট। সো ইয়া, মানে it's been a I would say যে it's been a pleasure also যে when you guys started from 2011 to now এখন 2025, I'm sure there has been a lot of ups and downs. আমি একটু অমিত ভাই, আপনি কোন একটা কোয়েশ্চেন করার আগে আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে প্লান্টিকের পোস্টে আপনি কতবার ইউনাইটেডের পক্ষে ট্রাশ টক করছেন অন্য মানুষের Oh my সাথে? কারণ আপনার একটা পোস্ট ছিল একবার যে আমি জাস্ট চাই ইউনাইটেড আমার ট্রাশ টককে ব্যাকআপ দেখ, জাস্ট ইউনাইটেড জাস্ট ভালো খেলতেছে না এই জন্য আমি ট্রাশ টক করতে পারতেছি না। See, মানে আমিও বলবো যে আমি প্লাস প্লান্টিকের আরেকজন কো ফাউন্ডার আছে, প্লাস আমার কিছু ফ্রেন্ডস আছে, আমরা যারা ম্যান ইউনাইটেড ফ্যান, উই ওয়ার ভেরি টক্সিক আর কি। আমরা মানুষকে যে আসলে প্রভোক করার চেষ্টা করতাম, বিকজ ম্যান ইউনাইটেড ম্যান ইউনাইটেড ইউজ টু ইন টার্মস অফ the results and everything, so we used to have everything backed up, to be honest. yes. And 20 times travel and everything. So we used to আমরা বিভিন্ন মানুষের প্রোফাইল বা বিভিন্ন কমেন্টে যে আসলে we used to pick up fight, and I used to enjoy that as well. So that has changed. That has changed, unfortunately, due to results. But yeah, like I've said, Jay, Plantic has been I would say, money, especially for me as well. I'm sure he's the co-founder, obviously. It's been a big part of my life when it comes to this following my club. Not just my club. আমি তো আর সবসময় যে সম্ভব হতো না যে চেলসি লিভারপুলের রেজাল্ট কি, বিকজ আই টু আমি তো লাইক করতাম না আগে অন্যদের খেলা দেখতে, সো ওইসবের রেজাল্টসগুলি আসলে যে দেখতাম। বাট গোয়িং ব্যাক টু দ্যাট, যে see, you have started the page from 2011, right? So এখন 2025. So আমার তো মনে হয় যে মানে the amount of changes you have to go through and also adapt, মানে এখন যে সোশ্যাল মিডিয়ার যে ইকোলজি, even I would say international social media and media, the whole aspect has changed. So how did you guys embrace that? আমাকে যদি No, it's a great question. কারণ এখন কিন্তু the Facebook or overall social media that we know now Yeah. compared to 20, completely different, right? 100%. I think a big change has been how the algorithm rewards interests over followers. Yeah. Right. এখন কিন্তু ফলোয়ারদেরকে রিচ করা is harder, right? Because I think post TikTok especially, Yeah. innovationটা has been যে সবাই এখন হচ্ছে ওই interest based পোস্টগুলো আর কি প্রমোট করে, Right. which has enabled us to grow our following, grow a global following. যেটা আমি একটু পরে আসতেছি, but over time আর কি আসলে when we started out, as I say, it was a passion project, so ওভাবে তো আমরা we didn't have everything like charted out, like Correct. A to Z plan ছিল। আমাদের কিছু প্রিন্সিপালস ছিল যেটা আর কি আলটিমেটলি এখনো আর কি রিমেইন ট্রু। We have always stuck to that, and then just observation, like একটা খুবই strong observation skills, sort of understanding what's happening in the landscape. Global অনেক pages, platforms কে follow করতাম, Yeah. websites কে follow করতাম, because you could see sort of where the wind is blowing. Right. ওগুলা I think has enabled us, has informed us with regard to আমাদের current strategy, current direction. Great, Right. great. আমি আজিম ভাইয়ের কাছে যাওয়ার আগে একটা জিনিস আমি জানতে চাই, যেহেতু আজিম ভাই বেসিক্যালি টকিং টিকিটাকা বার্সেলোনা নিয়ে কথা বলতেছিলেন, যে বার্সেলোনা ওনাকে রেস্কিউ করছেন, উনি চাইছেন যে বার্সেলোনাকেও কিছু একটা ফেরত দিতে, একটা ক্লাব যে কিনা এত বেশি ভালোবাসা দিছে আজিম ভাইকে, সেটা ফেরত দেওয়ার জন্য। প্লান্টিকের এরকম কোনো কিছু নাই যে কোনো একটা পার্টিকুলার ক্লাব অথবা Actually the opposite. রাইট, যে It's made me যত ক্লাব আর যত নিউজ আপনারা কভার করতে পারেন। একটা জিনিস আমি সবসময় চিন্তা করছি, অ্যান্ড আমি অমিত ভাইকে বলছিলাম এই পডকাস্টের আগে যে আমি এটা জিজ্ঞেস করবো 100%, যে এত আপ টু ডেট থাকা আসলে পসিবল কেমনে? এটা কারণ হচ্ছে যে যত প্লান্টিক আমি
প্রবলি যদি ভোর 4টায় উঠি কোনো একটা কিছু নিয়ে পোস্ট করতেছে যদি কোনো বড় ম্যাচ হয়, Yeah. মানে যেটা মানুষজন দেখতেছে, ইভেন একটা মোটামুটি একটা ক্রাউড আছে যে ম্যাচের, সেটা নিয়েও পোস্ট করতেছে। এত কিভাবে অ্যাক্টিভ থাকা পসিবল এবং এই টিমটা অপারেট কিভাবে করে, এইটা একটা। একই সাথে আমি একটু জানতে চাই যে কোনোদিন কোনো টিম মেম্বার নিজের পার্সোনাল ওপিনিয়ন দিয়ে দিতে চায় কিনা প্লান্টিকের পেজ থেকে, কেননা আজিম ভাই ওইটা করতে পারে, আমি চাইলে আমিও করতে পারি, বিকজ সবাই জানে আমাদের ব্যাকগ্রাউন্ড কি। আমি মাদ্রিদ সাপোর্ট করি, আজিম ভাই বার্সেলোনা সাপোর্ট করে, অমিত ভাইটাও জানে যে ইউনাইটেড সাপোর্ট করে, বাট প্লান্টিক এটা অ্যাফোর্ড করতে পারে কিনা। সো এখানে আমি একটু যদি ব্যাক স্টোরি দিই যে আপ আনটিল 2015 আমরা 2-3 জনই আর কি পেজ রান করতাম। Right. তখন উই নেভার এক্সপ্যান্ডেড। আমরা আর কি যারা দ্য ওয়ান্স হু স্টার্টেড আমরাই রান করতাম। সো দেখা যেত যে আমার ইউনিভার্সিটি ডেজে আই উড স্টার্ট ওয়াচিং গেমস অন আ স্যাটারডে, লেটস সে 7 p.m. End my football watch at 4 in the morning and then go to class তারপরে ওই দিনই আর কি somehow কভার করতাম, বাট অনেক ওভারটাইম কিন্তু কয়েকটা গেমস মিসও হয়েছে। Right, I think right. we've gotten আর কি stick for that and rightfully so, but আমাদের আসলে I guess ডিফেন্সটা ছিল যে we're doing it out of passion, and then intention তো has always been right. Right. মানে আমি হয়তো maybe I just fell asleep after 4টার দিকে, maybe I forgot to post the full time game, maybe আমি লাস্ট গোলের সময় ঘুমাই গেছি। রাইট। So তখন আসলে because we were students আমরা তো এটাকে খুবই we never really thought of it as a business। আগে তো ওই ইন্সপিরেশন মেন্টরশিপ তাও ছিল না। It's out of passion more. হ্যাঁ, মানুষজন বলতো যে হ্যাঁ না ইউ শুড গো বিগার, বাট আমাদের কাছে তখন মনে হতো যে ফুটবল ইকোসিস্টেমটা ওয়াজন্ট রেডি। হ্যাঁ মানে বিগার গিয়েও আসলে কি করবো। আমাদেরকে অনেক সময় মানে আর্লি ডেজে বলছে যে আচ্ছা ইউ শুড স্টার্ট পোস্টিং ইন বাংলা, or you should maybe আর কি start doing cricket, তাহলে একটা স্পোর্টস এন্টিটি হয়ে যাবে। ক্রিকেট উই থট যে না, ক্রিকেটের তো আসলে মানে expertise already covered, there are lots of cricket content creators, right, বা platforms, why do the same thing? Bengali we did consider at some point, but then মনে হলো যে মানে when we had a discussion যে আমরা we always wanted to stick to English because আমাদের we always felt that we could be that bridge between the global following and the major I guess developments in Bangladesh. So এখন যেরকম let's say Hamza News and Shamit and everybody's covering that, but our global followers currently হচ্ছে 54%, 55%, they're able to see that. আমি যেভাবে অ্যাথলেটিকে গিয়ে দেখতেছি যে ওয়ান বিসাকা কলড আপ টু কঙ্গো DRC squad, similarly কিন্তু let's say somebody sitting in Congo is looking at a Plantic post and seeing that a Premier League player is being called up to Bangladesh. So এটা back your question on কিভাবে আমরা অপারেট করি, around 2015-16 we realized যে so আমাদের কিন্তু as students ওই ম্যানেজমেন্ট লেন্স থেকেও মানুষজন আমরা অবশ্যভাবে we were not that এখন যেভাবে early 20s এ মানুষজন অনেক mature smart, we weren't that. It took us a while to figure out যে আমাদের একটা ম্যানেজমেন্ট স্ট্রাকচার যেটা সাস্টেনেবল না। আমরা তো একলা এইভাবে কতগুলো পোস্ট করবো। ফুটবল কাভারেজও তো এক্সপ্যান্ড করতেছে, আগে তো এই সাউদি তারপর MLS এগুলোও তো কভার করতে হইতো না, রাইট? সো তখন আচ্ছা আমরা কিছু ভলেন্টিয়ার্স উড ওয়ার্ক আউট অফ প্যাশন। সো একটা রিক্রুটমেন্ট ড্রাইভ করি, একটা ব্যাচ আসে, তারপর 2 years পর দেখা যায় যে দে গেট বেসি। এভাবে করে এখন নাও উই হ্যাভ এ টিম অফ 8 to 9 people across multiple times. Right. So যে কারণে allows us to cover games in the morning, games at night, games in midweek. আরেকটা কোয়েশ্চেন ছিল যে bias নিয়ে। I think the reverse is true. আমাদের because এটা আসলে orientation we make it very clear. Right. যে এটা I mean if you're sentimental, if you're overly let's say charged up, worked up after the game of your favorite club, তাহলে this isn't really your platform. উল্টা হয় in the sense যে let's say মানুষজন এটা একটু ওভার কম্পেনসেট করে ফেলে। Right. Let's say কেউ বার্সেলোনা ফ্যান, maybe they overthink before আর কি পোস্টিং বার্সেলোনা। The same with Real বা United, because তখন মনে হয় যাচ্ছে এই সিম্পল পোস্টটাও কি আবার মনে হবে যে বাইসড না। Correct. So ওইটা অ্যাকচুয়ালি হয়, but not so much যে because I think we set that tone আর কি from the start, and then regularly আর কি every post is monitored. So কোনো কিছু হলে somebody said, but usually I think so far honestly it hasn't happened যে কোনো admin তার favorite club নিয়ে they've become overly emotional. Right. Great. Super insights there, Jay. How you guys operate, because I'm sure Bangladesher অনেক pages আছে. They want to also update us on not just local football, European football. So they might look at you as a reference এখানে just point. একটা পয়েন্ট অ্যাড করব, Please. আমাদের সাইড থেকে we always এখন যেরকম আমরা
we're formally registered, and then I can share more about that. আগে তো ধরেন একটা informal business ছিল, right? But we always made sure যে professionalismটা জানি থাকে, almost একটা like corporate like professionalism. Right. So মানে we don't, let's say, we're friends, but then we don't discuss, let's say, our personal lives. But we professional boundaries গুলো থাকে, and settingটাও হচ্ছে almost to prepare you for a professional world. Right. So basically management structures, how you sort of have a helicopter view. Like page আমি post করলাম, but কোন এই যে algorithm change হচ্ছে, are you able to spot that? Right. Without having to consult, let's say, Facebook experts. এগুলো assess করো over time যে আচ্ছা আমার এই পোস্টটা তো আগে 1 বছর ভালো করতো, এখন কেন ভালো করছে? আমি এখন শুধু 2 লাইনের একটা পোস্ট দিচ্ছি, এটা তো এখন অনেক ভিউজ পাচ্ছে, আগে তো ছবি ছাড়া মানুষজন পোস্টই করতো। Little things like that, so that people always have that hat on. Right. Correct. So coming back to talking TikiTaka. So what do you think, Jay Mani? What is your plan ahead? Because you are also doing a content যেখানে গিয়ে একটা টিমের উপরে ফোকাস করে। So for example, mostly তো খেলা হয়ে গিয়ে মানে if you are talking about one team, যেটা হলো গিয়ে weekly একটা. So you have to make a content around that. So what's your plan ahead? Like I'm sure you are staying in money. You have a full-time job, plus you're doing content creation as well. So how do you juggle it? Second, when it comes to, as you are doing content for one club, what is your plan ahead? I know you are doing a lot of stuff when it comes to Barcelona locally as well. So can you give us those insight for the people who is watching this, please? Yeah. So thank you so much, Amit bhai, for this question. এটা answer করা আমার খুব ইম্পর্টেন্ট, বিকজ আমার কাছে মনে হয় বাংলাদেশে অ্যাটলিস্ট আই এম অপারেটিং উইথ এ ভেরি ইউনিক মডেল। আমার মনে হয় বাংলাদেশে একটা ক্লাব সেন্ট্রিক কোনো কন্টেন্ট এখনো কেউ বানায় না, আমার জানা মতো অ্যাটলিস্ট না। সো এখান থেকে একটা আপনার সার্টেন লিবার্টিও আছে, আবার সার্টেন একটা প্রেশারও আছে। মানে আমার কোনো রেফারেন্স পয়েন্ট নাই যে আমি এটা ফলো করবো, আবার ওইটা আমাকে একটা লিবার্টিও দেয়, আচ্ছা ঠিক আছে আমি যেভাবে ডিরেকশন নিতে চাই আমি সেভাবে ডিরেকশন নিতে পারবো। সো আমি আপনাদেরকে একটু আমার ভিশনটা বলি। So talking TikiTaka for me is not necessarily a Barca based community. আমার প্রফেশনাল লাইফ আমাকে এখানে কিছুটা হেল্প করে, গাইড করে। উই হ্যাভ দিস থিং কল ব্র্যান্ড পারপাস। সো আমরা যখনই কোনো ব্র্যান্ডের জন্য কাজ করি, when we do a campaign, when we create a new brand, the like মানে একদম the ultimate goal is to have a purpose for the brand. And it's not যে আমি 1 কোটি টাকা সেল করবো, it's not যে আমার এত পরিমাণ অডিয়েন্স লাগবে, না, it's something more than that. It's something that transcends that kind of transactional value. So আমার কাছে মনে হয় my goal for this community is to create a beautiful community for the most beautiful game in the world. সো এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ফুটবল ফ্যানরাই 90% ফুটবল ফ্যানরাই আমার সাথে দ্বিমত পোষণ করবে যে আই ডু নট ফাইন্ড ব্যান্টারিং ফান। আমাকে অনেকেই বলে যে ভাই ব্যান্টারিং ইজ পার্ট অফ দ্য গেম, এটা না করলে মজা নাই। আমি পার্সোনালি এটাতে বিশ্বাস করি না। আমার রিজনটা এটা যে আসলে ফুটবল খেলা যখন হারে তখনই তো ব্যান্টারিংটা হয়। অ্যান্ড আই ফিল যে ইমোশনালি উই আর অ্যাট আ ভেরি লো লেভেল ওয়েন আওয়ার ফেভারিট টিমস লুজেস। এবং ওই টাইমটা ধরেন আমি আপনার একটা ফিজিক্যাল পেইন এস্টিমেট করতে পারবো। ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, আপনার হাত থেকে রক্ত পড়তেছে, আপনার হাতে লাগানো, প্লাস্টার লাগানো, ইন রাইট মাইন্ড আই উইল নেভার জোক, আই উইল নেভার ক্র্যাক এ জোক অন যে হে তুমি তো পারো না বাইক চালাতে, আই উইল নেভার সে দ্যাট। সো জাস্ট বিকজ তুমি আমার পেইনটা দেখতে পাচ্ছ না, ওয়াই আর ইউ ক্র্যাকিং এ জোক? দ্যাটস হাউ আই সি ইট। আমি বলছি না এটা সবার এগ্রি করতে হবে, কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। সো ওই জায়গা থেকে whenever my team loses, I feel যে I need to cheer my fellow comrades up, and যখন the other team loses I can feel their pain. মাদ্রিদ হারলে যে আমার খারাপ লাগে তা না, মাদ্রিদ হারলে আমি অবভিয়াসলি খুশি হই, বিকজ উই ক্যান উইন দ্য লিগ, বিকজ চ্যাম্পিয়ন্স লিগে অ্যাবসার্ড লেভেলে ডমিনেট করতেছে। সো ডেফিনেটলি আই উইল ফিল গুড, but just because I'm feeling good I do not need to rub it on your face. So that's my philosophy. So the core objective from day one of Talking TikiTaka has been creating that respect based community, getting that message through. You can celebrate your own wins without celebrating the defeats of your opposition. And this is something I apply in my personal life, in my work, in my football community. And alhamdulillah, I'm seeing some good reflection of it. So this is basically the objective. এবং এটার পাশাপাশি আমার একটা সেকেন্ডারি ম্যাটেরিয়ালিস্টিক অবজেক্টিভ আছে। এটা ছিল ইম্যাটেরিয়ালিস্টিক একটা অবজেক্টিভ, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু ডু সামথিং ফর ফুটবল, অ্যান্ড দ্যাট আই অনেস্টলি মিন ইট। ধরেন কালকে আমি লামাসিয়া বানায় ফেলবো, দ্যাট ইজ নট লেটস সে possible or sustainable at the moment. That's not the idea. But ধরেন কথা আমি যেটা বার্সা ক্যাম্পের সাথে করার চেষ্টা করতেছি, আমি এটা অনেক আগে থেকেই করতেছি।
আমি মাসে একদিন হচ্ছে আমার কমিউনিটির মানুষজনকে নিয়ে খেলতে যাই। ইটস কল্ড প্লে টিকি টাকা। আই জাস্ট বুক আ টার্ফ, একটা স্লট নেওয়া থাকে, মাঝে মাঝে 2টা স্লট নেওয়া থাকে, পোলাপাইন রেজিস্ট্রেশন করে আসেই খেলে, আমিও দেখি, মজা লাগে, ইটস ফান। সো ওই জায়গা থেকে ধরেন আমার যেটা অবজেক্টিভ, যে ফুটবলের একদম বড় স্তরে বড় লেভেলে অমিত ভাই আছেন বিএফএফে, এখন আপনার অনেক বছর ধরে কাজ করতেছেন, দেয়ার আর লট অফ গুড পিপল ডুইং তাদের জায়গা থেকে যতটুকু তাদের স্কোপ আছে, ক্যাপাসিটি আছে। আমি আমার ক্যাপাসিটিতে যতটুকু সম্ভব হয়, মানে ইট ডাজন্ট হ্যাভ টু বি লামাসিয়া বানানো, বাট মেবি এলাকার একটা ছোট্ট জিনিস কিছু একটা। মানে কামিং ব্যাক টু দ্যাট, ইউ আর 100% রাইট, যে মানে ছোট একটা জিনিস, ফুটবল এমন একটা সুন্দর একটা জিনিস, ছোট কেউ পজিটিভ জিনিস করলেও কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে। Exactly. সো আই এম শিওর আমরা চারজনই এই সবার মধ্যে যারা বসে আছে, আই এম শিওর উই ক্যান, মানে আমরা ফুটবল নিয়ে যেটাই কাজ করি, ইট কামস ফ্রম প্যাশন, Absolutely. অ্যান্ড আমরা এটা অনেক একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এই কাজটা করি। সো ইয়া, ডেফিনেটলি এটার তো কোনো একটা পজিটিভ আউটকাম আছেই। I 100% agree with that. And just to stress on the fact, can you just tell us, what are you doing with the Barca Academy as well? মানে কি করা হচ্ছে? রাইট, আই থিঙ্ক এটার ক্ল্যারিটিটা দেওয়াটা খুব দরকার। সো যেটা হয় বার্সা একাডেমি যেটা, সেটা প্রত্যেকটা আপনার প্রত্যেকটা না, কিছু কিছু কান্ট্রিতে তো একদম স্ট্যাবলিশড একাডেমি আছে, যেখানে ওর লামাসিয়া সিস্টেমে হচ্ছে পোলাপাইন যায়, মানে আমাদের বিকেএসপি যেরকম এরকম। কিছু কিছু কান্ট্রি যেখানে ইনফ্রাস্ট্রাকচার এখনো এত স্ট্রং না, ফর এক্সাম্পল বাংলাদেশ, যেখানে আসলে অ্যান্ড ইটস এক্সট্রিমলি এক্সপেন্সিভ। সো ওই জায়গা থেকে আসলে আপনি এখন একাডেমি দিয়ে খুলে বসে এত এক্সপেন্সিভ রিসোর্স বাইরে থেকে আনতেছেন, অ্যালোকেট করতেছেন, সেখানে যদি আপনি পার্টিসিপেট না থাকে, ইট ডাজন্ট মেক সেন্স। এবং ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমাদের আসলে ফুটবলিং ব্রিডিং গ্রাউন্ডই হচ্ছে মফস্বল গ্রাম, ওই জায়গাগুলো যেখানে আমরা দেখি যে স্টেডিয়াম নাই, বসার জায়গা নাই, 30,000 40,000 মানুষ চলে আসতেছে। সো আসলে ওদের মধ্যে একটা গ্যাপ আছে, যেই কারণে আসলে ওই ইনফ্রাস্ট্রাকচারটা রেডি হচ্ছে না। সো আমার পক্ষে সম্ভব না ওই গ্রামের 40-50,000 পোলাপাইনকে এনে বার্সা একাডেমিতে ঢোকানো। সো হোয়াট হ্যাপেন্ড ইজ এসকেএস, যেটা হচ্ছে বেসিক্যালি আপনার আইএসডি আর ওই স্কুলগুলো যারা ম্যানেজ করে, দে আর বেসিক্যালি ইন চার্জ অফ ব্রিঙ্গিং বার্সা একাডেমি থ্রু আইএসডি। So they got in touch with me. We are doing this camp for the second time in Bangladesh and we want you to promote it since your channel is primarily based on Barcelona. So I said, okay, fine. And I said them, okay, you guys need not to pay me. What you simply need to do is give me a slot. যে আচ্ছা ঠিক আছে, ওটা তো অনেক এক্সপেন্সিভ, তোমার তো আমি এটা ফ্রিতে দিব না। যে আচ্ছা ঠিক আছে, I'll pay for it. সো তখন আমি ওটা বলে ফেলছি, তখন মানে যখন আমাদের ডিসকাশন হচ্ছে হুজুকে আমি বলে ফেলছি, তখন আমি বলে ফেলেছি না, আচ্ছা How much is it? না টাকা আমি জানতাম, ওই ক্যালকুলেশন করেই বলছি, বাট প্রসেসটা, কারণ আমি তো জাস্ট তোমার চেহারা আমার সুন্দর লাগছে, যাও তুমি বার্সা একাডেমিতে, তো হবে না জিনিসটা। এন্ড আই ডু নট হ্যাভ দ্য ক্রেডিবিলিটি, নট দ্য অ্যাক্রেডিটেশন টু লেটস সে সিলেক্ট সামওয়ান। এত মানে গ্র্যান্ডজুয়ার একটা কাইন্ড অফ স্টেজে আমি নিয়ে যাব, ইট ক্যান নট বি মাই সাবজেক্টিভ ওপিনিয়ন। সো তখন আমি চিন্তা করা শুরু করলাম যে এখন তো আমার একটা 100-150 পোলাপাইনের ক্যাম্প করতে হবে, ওখানে আমার আবার অ্যাকচুয়াল রিসোর্স লাগবে, ওদেরকে আনাইতে হবে, ওদেরকে খাওয়াইতে হবে, মানে কেমনে কী করবো, তখন আওলায় ফেলাইছি। সো তখন দিস গাই, অ্যাজ অলওয়েজ দ্য সেভিয়ার, হি স্টেপস ইন। সো আমি ফোন দিলাম যে ভাই, ঘটনা তো একটা ঘটাই ফেলাইছি, নাও ইউ হ্যাভ টু হেল্প মি আউট। সো যে কোনো সমস্যা নাই, আই হ্যাভ দিস অ্যামেজিং কোচেস হিয়ার হু উড লাভ টু ডু দিস। অ্যান্ড মানে আমি একদম লিটারালি আকাশ থেকে পড়ছি যে and everything sort of মানে একটা থাকে না যে when you have right intentions, things just starts to fall in place. 100%. And then অমিত ভাই বল, আচ্ছা ঠিক আছে, তোমার এটাও আমি করতেছি, আমি ইয়ের সাথে একটু কথা বলি, ইউনাইটেড গ্রুপের সাথে একটু কথা বলি, কোর্ট সাইডের ওদের যে টার্ফটা আছে ওটা ওরা দিতে ইন্টারেস্টেড হবে কিনা। অ্যান্ড আলহামদুলিল্লাহ ওদের আমার কনভিন্সও করা লাগেনি, একদিন জাস্ট বসছি, পুরো প্রজেক্টটা বুঝাইছি, পরের দিন ওরা মেলে কনফার্মেশন দিয়ে দিছে। সো আলহামদুলিল্লাহ দ্যাট মেড মাই লাইফ আ লট ইজিয়ার, কারণ এখানে আমার কোনো স্পন্সরশিপ নাই, এখানে ধরেন পুরো জিনিসটাই আমি সেলফ ফান্ডেড করতেছি। সো এভরি লিটল স্টেপ রিয়েলি রিয়েলি হেল্পস। 100%. জাস্ট কামিং ব্যাক টু যে আসলে মানে যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে আসলে হয়ে যাবে, রাইট? বিকজ উই নো, হ্যাঁ, বিকজ আই এম শিওর দ্যাটস দি মানে আই উড সে পাওয়ার অফ স্পোর্টস। লাইক মাইন্ডেড পিপলরা যখন ইফ ইউ রিচ আউট অ্যাজ ওয়েল, দে রেসপন্ড টু ইট অ্যান্ড দে ট্রাই টু হেল্প। সো আই থিঙ্ক that worked out both, not just it's a opportunity for us as well, আমাদের যারা কোচেস আছে বা আমার যেই একাডেমি আছে, it's a opportunity for us as well যেন আমরা তোমাকে হেল্প করতে পারি। সো থ্যাঙ্কস টু ইউ অ্যাজ ওয়েল। সো আপনারা এটা অমিত ভাই বলতেছেন, আমি ভাবছিলাম বলবে, আমি বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে নেক্সট লেভেল স্পোর্টস ম্যানেজমেন্ট। সো ইটস আ অর্গানাইজেশন বলি বা একাডেমি বলি বা যাই বলি না কেন, তারা হচ্ছে পরে আসছে মনে হয় নেক্সট লেভেল একাডেমি। আমরা কিন্তু সবাই কিন্তু সব মানে আমাদের প্রমোশন, Plantic, Formation is his brand. So wow.
So see, I think that it comes down to that as well. যে আমরা কিন্তু এগুলি ফুটবল থেকে শিখি যে you need to Absolutely. promote your Yeah, own absolutely. stuff. নইলে আর কে করে দিবে, right? So that's the thing. Definitely. That's the thing. And আমি একটা জিনিস একটু বলি, it might sound a bit controversial, because আমি জানি যে এটা আলহামদুলিল্লাহ যদি ইনশাআল্লাহ আমি ঠিকমতো করতে পারি, দেন আবার অনেক ধরনের কোয়েশ্চেন আসবে যে যারা নিছেন তারে কেমনে নিছেন, কোথা থেকে আসছেন। 100%. So, এই জিনিসগুলাই আমি আগে প্রি ক্যালকুলেট করে হচ্ছে যতটুকু ট্রান্সপারেন্ট, যেমন আমি আমার পেজ থেকে কয়েকদিন আগে একটা পোস্ট দিয়ে দিছি যে আই ওয়াজ গেটিং আ লট অফ পার্সোনাল রিকোয়েস্ট, আমাকে ভিডিও পাঠাচ্ছিল, আমাকে রিকোয়েস্ট করছিল যে ভাই বিশ্বাস করেন আমার কথা। এখন দ্য ফ্যাক্ট ইজ তারা আমাকে রিচ আউট করতেছে উইথ আ বিট অফ হোপ অ্যান্ড যারা পার্টিসিপেট করতে আসতেছে তারাও কিন্তু আশা নিয়েই আসতেছে। রাইট। Correct. সো ইফ আই অ্যাটেন্ড টু ইউ পার্সোনালি, দ্যাটস নট ফেয়ার টু দোজ গ্রুপ অফ পিপল যারা রেজিস্ট্রেশন করে গ্রাম থেকে এসে ট্রায়াল দিয়ে হয়তো বা ফেলিওর হয়ে চলে যাবে। কারণ অলরেডি উই হ্যাভ অমিত ভাই জানেন যে উই হ্যাভ অ্যারাউন্ড 100 রেজিস্ট্রেশনস। Correct. ওখান থেকে উইল বি এবল টু সিলেক্ট অনলি ওয়ান। So 99 people will be going back home really sad and upset. Yeah. So I cannot be unfair to them. So সেই জায়গা থেকে I keep মানে আমি খুবই কি বলবো এটাকে, মানে আমি আসলে খুব straight up কথা বলি and it gets me into a lot of trouble. But I'm happy for those kind of trouble other than কিছু জিনিস লুকায় পরে আচ্ছা দেখুন কি করলো আজিম নওয়াজ খান, Right. ওইসব জিনিস আমি চাই না। So in short অনেক কিছু বলে ফেলছি, but to answer your question, for talking TikiTaka the single word is respect. That's what drives my community, that is what drives me. And একটা জিনিস আমি রিসেন্টলি শুরু করছি, আমি ট্রল বানানো শুরু করছি, বাট উইথ বার্সেলোনা। I crack jokes at my own club, at my own players, in my own situations. এটা আমি Right. করা শুরু করছি simply because to show যে you can do humor. Football has humor in it, but you need to do it in good taste. রাইট। যেটা হয় না। সো আই ডু নট, আমি বলতেছি না আমি বেস্ট করতেছি, আমি এটা করতেছি, আই জাস্ট ওয়ান্ট টু শো আ রেফারেন্স পয়েন্ট ওয়ার হিউমার ক্যান বি মেড ইন গুড টেস্ট অ্যান্ড হিউমার ইজ আ পার্ট অফ ফুটবল। রাইট। But trolling, bantering, disrespecting is not for me. 100%. So No, that's what I agree with the disrespect part. Sometimes আসলে মানে এখানে as আবির as আছে as well, প্লান্টিকের অনেক ইনিশিয়েটিভই কিন্তু নিতে হয় যখন একটা ওরা পোস্ট করে। দেয়ার আর লট অফ পিপল মানে আসলে অনলাইনেও এমন একটা জিনিস এসে গেছে যে মানুষ আসলে পরে অনেকজন আসলে রিয়েলাইজ করে যে দিস ইজ মাই মিস্টেক। ইউ ক্যান ডিসরেসপেক্ট এল্ডারলি ইয়াং পিপল বিকজ সোশ্যাল মিডিয়া তো খুব মানে এইসব জিনিসে আসলে সংযুক্ত হওয়া খুবই ইজি, রাইট? হ্যাভিং এ গো অ্যাট ইউ, হ্যাভিং এ গো অ্যাট হিম, রাইট? সো আই থিঙ্ক অ্যাজ এ ফুটবল ফ্যান অ্যাজ ওয়েল আমাদেরও মানে আমরা যারা ফুটবল নিয়ে কাজ করি বা স্পোর্টস নিয়ে কাজ করি, ইটস অলসো আওয়ার রেসপন্সিবিলিটি যে আমরা মানুষকে ওই জিনিসটা এনকারেজ করি যে ভাই ব্যান্টারিং ইজ ফাইন, বাট ইটস দের ইজ এ আই উড সে দের ইজ এ ফাইন লাইন যে ব্যান্টারিং এর পরে ওটা ডিসরেসপেক্ট। সো উই শুড বি অলসো কিপিং দ্যাট ইন মাইন্ড। আমার কাছে মনে হয় ইন টার্মস অফ সোশ্যাল মিডিয়া মানুষজন একটা প্রোফাইলকে একটা প্রবলি অ্যালগোরিদমের পার্ট ভাবে, মানুষজন এটা ভাবে না যে ওই প্রোফাইলের পিছনে আসলে একটা মানুষ আছে যে কিনা ওইটা দেখতে পায়, ওইটাতে কষ্ট পায়। অ্যান্ড মানুষজন এই পুরা ব্যান্টারিংয়ের কালচারটাই এই জন্যে আমার কাছে মনে হয় এই এত মানে এরকম টক্সিক হয়ে যায়। ইটস বিকজ ব্যাক অ্যান্ড ফোর্থ চলতে থাকে। হয়তো রিয়াল মাদ্রিদ যখন বাদ পড়ছে তখন তাদেরকে পচানো হয়েছে, এখন রিয়াল মাদ্রিদের ফ্যানরা ভাবতেছে এবার আমরা পচাবো, ঠিক আছে? সো ওই আজিম ভাই যেটা বলছেন আমার কাছে মনে হয় এইটা অনেক ইম্পর্টেন্ট যে এইটা মাথায় রাখা যে আজকে আমি পচাচ্ছি, যেদিন আমার টিম পচাবে ওই দিন আবার আমার উপরে আসবে। যদি আমরা এইভাবে চিন্তা করা শুরু করি, অবশ্যই জোক হইতে পারে আজিম ভাই আসার সাথে সাথে। তো আমার কাছে মনে হয় যে আজিম ভাই আজকে আসার পরে আমিও ইভেন জোক করতেছিলাম, বাট সব কিছুর একটা আমার কাছে মনে হয় লিমিট থাকা দরকার। 1, 2 হচ্ছে এইটাও মাথায় রাখা দরকার যে আমি যদি জোকটা করার সাথে সাথে দেখি যে না আজিম ভাই অনেক আপসেট হয়ে গেছে, তাইলে আই শুড স্টপ, যে না ওকে ঠিক আছে ওনাকে হয়তো এই অ্যান্ড এটা আমরা সবাই জানি যে ফুটবল আমাদের অনেক ইফেক্ট করে, এটা দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। সো যারা ফুটবল আসলেই ভালোবাসে তাদের এই জিনিসটা মনে হয় মাথায় রাখা উচিত। আজিম ভাই একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে আপনি স্ট্রেইট আপ কথা বলার জন্য অনেক বিপদেও পড়েন অ্যাট টাইমস। আমি একটু জানতে চাই যে রিসেন্ট টাইমসে আপনি এরকম কোনো বিপদে পড়ছেন কিনা, এরকম স্ট্রেইট আপ কোনো কথাবার্তা বলার জন্য। বিপদ এর ইনসিডেন্ট না বললেও হবে, কোনো কন্ট্রোভার্সিতে পড়ছেন কিনা যেটা কিনা হয়তো পরে পজিটিভলিও গেছে আপনার পক্ষে, সেটাও হইতে পারে। আমি যেহেতু একজন ফেলো কন্টেন্ট ক্রিয়েটার, আমি এগুলো শুনতে খুবই পছন্দ করি, কেননা তখন আমার কাছে মনে হয় যে আমি একা না, অন্য মানুষও বিপদে পড়তেছে। সমস্যা আমি এখানে আমি যেহেতু মানে কন্ট্রোভার্সিতে পাড়া দিয়ে দিছি ওয়ার্ড, লেটস গো ফুল। সো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে দ্য হোল ফাহমিদুল ইস্যু, রাইট? উই অল নো, এখানে আসলে নতুন করে কোনো কনটেক্সট দেওয়ার কিছু নাই। ফাহমিদুল ইস্যুতে অনেকগুলো ন্যারেটিভ তো আমরা পাচ্ছিলাম, যে প্রথমে শুনলাম যে আচ্ছা ঠিক আছে হি ডিডন্ট মেক দ্য স্কোয়াড, চলে গেছে সৌদি আরব থেকে। দেন শুনলাম যে আচ্ছা টিমের সাথে ফর সাম রিজন আসে নাই। দেন শুনলাম ডিসিপ্লিনারি ইস্যুস। দেন ফাইনালে যে শুনলাম আমরা যে শ্রাবণ নামে যে গোলকিপারটা আছে
আই হোপ আই এম গেটিং দ্য নেম রাইট, তার সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে যে তারা নাকি পাস দেয় না। সো তারপরে আমি অনেক জায়গা থেকে দেখছি, এটা ফ্যান গ্রুপ থেকে শুরু করে পার্সোনাল প্রোফাইল থেকে, বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন ক্রিয়েটারদের জায়গা থেকে শ্রাবণকে টার্গেট করে একটা বিশাল কথাবার্তা শুরু হইল। সো তখন আমি একটা জাস্ট পোস্ট দিছিলাম যে শ্রাবণ যদি এটা করেও থাকে, ফাহমিদুলও বাংলাদেশের জার্সি পরতো, শ্রাবণও বাংলাদেশের জার্সি পরেই খেলতে নামে। অ্যান্ড আপনি দেখেন নাই শ্রাবণ পাস কি দিছে কি দেয়নি, আপনি শুনতেছেন, আমিও শুনতেছি, আমরা সবাই শুনতেছি। বেসড অন শুনতেছি, সে যদি এটা টিভি স্ক্রিনে হইতো, যেমন কথার কথা বেনজেমারটা আমরা সবাই জানি যে ভিনিকে পাস দিও না, ও আমাদের দলের জন্য খেলতেছে। প্রমাণ মানে ধরা গেছে। So, তখন যদি ফ্যানদের জায়গা থেকে একটা আপ্রোর আসে যে না তুমি নিজে প্লেয়ারদেরকে নিয়ে বলতে পারো, তো ইট মেক সেন্স। যেমন আমি পাবলিকলি আরাউহোকে ওই দিন খুব গাইলাইছি বিকজ ও মার্টিনকে নিয়ে বাজে কথা বলছে, যে তুমি মার্ক করতে পারো না প্লেয়াররে, আর তুমি মার্টিনরে কেন গালি দিতেছো। এনিওয়ে, সো ওইখান থেকে আমার কথা হচ্ছে যেই উড়া খবরে আমরা জানি না, বেস জানি না, সোর্সেস আসছে আর কি, শত্রুকে কি জানি ওই যে একটা সঞ্জয় মুভি আছে না, সূত্রকে অনুসার। সো ওইখান থেকে আমার পয়েন্টটা জাস্ট এটা ছিল যে ফাহমিদুলও বাংলাদেশের জার্সি পরতো, শ্রাবণও জার্সি ইনফ্যাক্ট পরছে, সার্ভ করছে, ইনফ্যাক্ট ও প্রবলি মালদ্বীপের ম্যাচটাতে ছিল মনে হয়, কয়েকটা ভালো সেভ দিছে। সো ওই জায়গা থেকে উই ক্যান নট ইউজ দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, উই ক্যান নট ক্রিয়েট আ ক্যাম্পেইন এগেনস্ট আওয়ার ওন প্লেয়ার্স who will be representing Bangladesh. অ্যাবসলিউটলি উইদাউট একদম মানে কাঠখোট্টা প্রুফ ছাড়া ইউ ক্যান নট ডু দ্যাট উইথ ইউর ওন প্লেয়ার্স। ইটস অ্যাবসলিউটলি ক্রিমিনাল। এবং ওই পোস্টটা আমার 5 মিনিট পরে নামাই ফেলতে হয়েছে বিকজ অফ থ্রেটস আই ওয়াজ গেটিং। রাইট এবং থ্রেটসগুলো আর নট হেলদি। রাইট It's one thing, I do not like you, you are a bad content creator, I'm not going to follow you, I'm absolutely fine with that. You cannot come to me and say, এই পোস্ট নামাও নাইলে তোমার পেজ খেয়ে দিব, এই পোস্ট নামাও নাইলে তোমার বাসার অ্যাড্রেস আমরা জানি। এগুলো তো ক্রিমিনাল অ্যাক্টিভিটি। রাইট সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে না, ওয়াই ডিড আই রিমুভ দ্যাট পোস্ট, বিকজ আমার কাছে তখন মনে হচ্ছিল যে যেই অ্যানিমসিটি এবং যেই থ্রেটই বলতে হবে আমার আসলে জিনিসগুলোকে, যে গালিগালাজ দিয়ে, গালিগালাজ কি আমরা জানি চবর্গীয় মবর্গীয় গালিগালাজ দিয়ে কোন সাহসে তুই রিমুভ করছোস, ক্যান রিমুভ করছোস, কই তোর সাহস। তো একটা পর্যায়ে আমি দেখলাম যে ভাই আমার ফ্যামিলি ট্যামিলি আছে, আমার মানে আমার লাইফ জাস্ট আমার একটা প্রফেশনাল জায়গাও আছে, অনেক কিছু আছে। তো সব কিছু চিন্তা করে আমি দেখলাম আচ্ছা ঠিক আছে, ইফ ইটস গেটিং দিস লেভেল পার্সোনাল, আমার হাতে দুইটা অপশন আছে। এক হচ্ছে আমার পেজ বন্ধ করে আই জাস্ট কনসেন্ট্রেট অন মাই প্রফেশনাল লাইফ। তখন আই রিমেম্বার যে আই হ্যাভ 66,000 পিপল হু আর অ্যাকচুয়ালি সাপোর্টিং মি, অ্যান্ড দিস 5-10 স্কামস এবং মানে গুনজি এদেরকে আসলে বলতে হবে, দেয়ার ক্রিমিনাল, দেয়ার ডাউনরেট ক্রিমিনাল। ওরা যদি আমার পেজ আমার সামনে I wouldn't say that they are not the মানে এই কনটেক্সটে যারা বুঝে না, you can't consider them as a মানে ফুটবল They are fan not- or anything. not anywhere because they're close. taking it it's like an agenda towards them যে আমি right, so you can't আমার কাছে ইভেন মনে হয় যদি আজিম ভাইয়ের ওপিনিয়নটা ভুলও হয়ে থাকে বা ভুল মানে আমি যদি ডিসএগ্রিও করি, আমি জাস্ট আজিম ভাইরে বলবো যে ভাই আমি এটার সাথে আমি এই এগ্রি করতেছি না, এটা আপনি ইভেন আমি এটা বলতে পারি যে ভাই আপনি একটা ফালতু কথা বলছেন, এটা পর্যন্ত আমি বলতে পারি। আমি এটাও বলতে পারি যে ভাই আপনার এটা নিয়ে নলেজ নাই, আপনি এটা বিনা কারণে বলছেন, সমস্যা নাই। আমার কাছে মনে হয় 100% এইটা আমি পার্সোনালি একটা জিনিস বিশ্বাস করি যে কারো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের প্রতি এত রাগ থাকার কথা না। Exactly. এটা অন্য কোথাও এর একটা রাগ যেটা কিনা আপনার উপর ঝাড়া হইতেছে। হয়তো কেউ বসের কাছে বকা খাইছে, বউয়ের কাছে বকা খাইছে, ওই রাগটা আপনার উপর, কারণ না আপনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন এইটার জন্য যেটা আপনি নিজেই সবসময়, আমরা সবাই স্বীকার করে নিই যে স্টেটমেন্ট রঙ হইতে পারে, আমার পারসেপশনেও ভুল হইতে পারে। যদি ওইটা না হয় তাহলে আসেন সবাই জাস্ট স্কোর লাইন পোস্ট করি, রাইট? তাহলে তার কোনো ওপিনিয়ন নাই, তাহলে স্কোর লাইন জাস্ট পোস্ট করি, তাইলেই তো হয়ে যায় জিনিসটা। বাট যদি কেউ আমরা ওপিনিয়ন দিতে চাই তাহলে তো ওপিনিয়নের সাথে আপনি এগ্রিও করবেন, ডিসএগ্রিও করবেন। সো এটা জাস্ট নিজেদের রাগ আপনার উপর ঝাড়তেছে, কেননা যে জায়গায় রাগ আসলে ঝাড়ার কথা সেই জায়গায় রাগটা ঝাড়তে পারতেছে না। দ্যাটস ইট। না, আই থিঙ্ক রাগ ঝাড়াটাও না একটা পর্যায়ে ঠিক আছে। যেমন আমি অনেক কিছু একটা পর্যায়ে ধরেন কথার কথা আমার পেজে, যেটা আমি শ্বশুর হওয়ার আপনাকে বলতেছিলাম যে আমি মাদ্রিদ নিয়ে ভালো ভালো কথা বলি অনেক সময়, এটা আমার ধরেন রেসপেক্টের জায়গা থেকেই আসে। একটা টিম যেটা আসলে 15টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, ওয়ার্ল্ড ফুটবল যে কনসিস্টেন্টলি ডমিনেট করে আসতেছে ফ্রম পোস্ট 2012 এরা, এটা আসলে নর্মাল না। সো ওই জায়গা থেকে অ্যাজ আ ফুটবল ফ্যান আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর রিয়াল মাদ্রিদ। উইল আই এভার ওয়ান্ট দেম টু উইন এনি সিঙ্গল ম্যাচ? নো, আই ওয়ন্ট, বাট রেসপেক্ট ইজ দেয়ার। সো ওই জায়গা থেকে আই হ্যাভ আ ভেরি গুড ফলোয়িং অফ প্রপার রিয়াল মাদ্রিদ ফ্যান্স। সো ওইখান থেকে বাট ঝামেলা যেটা হয় যে ওই কয়েকটা পোস্ট দেখে অনেক মানুষ চলে আসে, দেন যখন আই মানে ড্রপ দ্য স্লাইটেস্ট বিট অফ হিন্ট অফ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম রিলেটেড টু রিয়াল মাদ্রিদ, তখন আর নিতে পারে না। সো তখন ইট স্টার্টস ব্লোয়িং আপ। সো তখন আমি অনেক কিছু আন্ডার দ্য রেডার ছেড়ে দিই। বাট ওয়েন ইউ আর
মানে সর্ট অফ কি বলবো, ইউ আর ইউজিং থ্রেটস, ইউ আর ইউজিং ব্ল্যাকমেলিং, এবং কিছু হইলেই পেজ খেয়ে দিব। এইটা আমার মনে হয় একটা পর্যায়ে, এটা সাইবার সিকিউরিটি হোক, এটা আমাদের আইটি মিনিস্ট্রি হোক, এটা ফুটবল ফেডারেশন থেকে হোক, দিস নিডস টু বি ভেরি স্ট্রিক্টলি হ্যান্ডেল। কারণ ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েটার, আপনি একটা কমিউনিটির ভাই 2011 থেকে কাজ করতেছেন, উই all have a personal life, we all have tremendous amount of responsibilities, রাইট। সো একটা পেজ যদি 5,000 ফলোয়ারও থাকে, এটা দাঁড়া করাই তো একটা মানুষের এক্সট্রিম অ্যামাউন্ট অফ কষ্ট যায়, স্যাক্রিফাইস যায়, টাইম এফর্ট মানি যায়। সো জাস্ট র্যান্ডমলি কেউ এসে বললেই এটা I don't যাতে agree with you. I'll take out your page. এক্স্যাক্টলি ইউ ক্যান নট ডু দ্যাট, অ্যান্ড দেয়ার শুড বি সাম কাইন্ড অফ মানে গভর্নিং বডি হেয়ার যারা এই জিনিসগুলোকে রেগুলেট করে। 100%. Hopefully going forward এটা আসলে আমরা দেখতে পাবো। Just before we go to our Game rapid segment, fire game segment, I would say I'm very bad at this. no worries. আমি আবিরের কাছে চলে যাই in the same context. ওরা তো কন্টেন্ট ক্রিয়েটার, সো ওদের আসলে যেই মানুষের যেই ওপিনিয়ন ডিফারেন্ট থাকতে পারে, সো দে get threats and everything. So how do you I would say how do you deal with it when it comes to a page? Because যখন একটা ডিসকাশন বা একটা পোস্ট করা হয় তখন তো ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যান্স, নট জাস্ট ওদের তো হলে গিয়ে দেখা যায় যে হলে গিয়ে ওর কাছে এসে লাইক রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা এসে ওকে জানিয়ে দেয়, ওকে এসে বার্সা ফ্যানরা জানিয়ে, বাট ইউ হ্যাভ এ কমিউনিটি, দেখা যায় যে আল নাসরের ফ্যান এসেও গালি দিতে পারে, রাইট? সো হাউ ডু ইউ ডিল উইথ ইট? বিকজ মানে you have been dealing with it since 2011, I would say. So how do you deal with I think it? আমি একটু আবির ভাইয়ের কাছে একটা মানে কোনো একটা এক্সাম্পলও চাই, কারণ আমার কাছে মনে হয় আজিম ভাই আর আমি একজনের সাথে খুবই রিলেট করতে পারবো, কারণ আমরা জানি যে কি টাইপের বিপদে আমরা পড়তে পারি। বাট আমি আসলে প্লান্টিকেরটা জানতে চাই যে কোন একটা পার্টিকুলার পোস্টের কথা যদি আপনি বলেন যে এই পোস্টের পরে মানুষজনের একটা আউটরেজ হয়েছে এইরকম কিছু, কারণ আমরা তো ওপিনিয়ন আসলে ওই সেন্সে দেখতে পাই না, ঠিক আছে? কারণ নিউট্রাল একটা অ্যাসপেক্ট থেকে প্লান্টিক কথা বলি। I think আমাদের কনটেক্সটটা স্লাইটলি ডিফারেন্ট বিকজ নাম্বার ওয়ান আমরা উই আর এ ফেসলেস ব্র্যান্ড। আই থিঙ্ক এখানে এই ডিস্টিংশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ কার উপর রাগ করবে। I mean he's been involved with Plantic on and off for for several years, right? Ami ache there, as I said, like nearly 10 people behind the page, and then YouTube, a lot of other folks. So jehetu amra faceless brand, we outreach is only up to a certain extent. After that to actually you can get angry over a neon or a specific individual. So it actually helps. I think globally as well, if you look at a lot of faceless brands, I think they have that advantage. Amader specific like huge controversy per se so far, again because of this we haven't really gotten into too much until now. Maybe this podcast could be the first major controversy. Amader I guess একটা criticism থাকে যে like why আমরা যেহেতু লাইক নিউট্রাল প্ল্যাটফর্ম অ্যান্ড উই ডোন্ট পোস্ট অপিনিয়ন্স, আমি যেটা শুরুতে বলছি যে আমরা গেম শেষ ফুল টাইম স্কোর, এখানে তো আসলে ডিবেট করার কিছু নাই। বাট থাকে যে আচ্ছা হ্যাঁ দিস ইজ মানে ইউর হাইডিং বিহাইন্ড আ ফাসাদ অফ নিউট্রালিটি, এটা একটা থাকে। বাট আই থিঙ্ক ওভার টাইম মানে আমার জন্য যেটা আই গেস gives me satisfaction is we have had this accusation from fans of various clubs. So United fan ও বলছে, Liverpool fan ও বলছে, Chelsea fan ও বলছে, হ্যাঁ Real fan. So I think that means we're doing a good job. রাইট। যদি কোনো স্পেসিফিক ফ্যান ক্লাবের মানুষজন ফর লেটস সে সাস্টেইন পিরিয়ড বলে থাকে তাহলে আই থিঙ্ক দ্যাটস এন ইস্যু। অ্যান্ড দ্যাট অলসো লেটস সে এরকম যদি কমেন্টস আমরা সাডেনলি আজকে আমি দেখলাম যে লেটস সে বার্সেলোনা ফ্যান্স বললো বা রিয়াল মাদ্রিদ ফ্যান্স বললো, আমরা কিন্তু উই টেক ইট কোয়াইট সিরিয়াসলি বিকজ মেবি হয়তো আমরা মনে করতেছি দিস ইজ নিউট্রাল, বাট টু দোজ ফ্যান্স হয়তো এটা নিউট্রাল মনে হচ্ছে না। ক্যান উই অ্যাড্রেস দ্যাট? Because ultimately আমাদের intention to is to be neutral, because আমার কিন্তু we're not gaining anything by being biased towards a certain club. এটা I think একটা মানুষ বুঝে না যে আমার তো actually advantage নাই। হ্যাঁ মানে আমি তো নিউট্রালি হইতে চাই। সো এইটা আমরা অ্যাড্রেস করি যে কোন স্পেসিফিক জিনিসটা মেবি ওয়াজ দেয়ার আ সার্টেন ওয়ার্ড যে এটা আমাদের হয়তো মেবি নিউট্রাল, মেবি দিস ডেজ আইড বি লাইক লেটস আস্ক কোনো AI টু যে is there a more neutral version of this? No, but because I think it's genuine, because একটা word can make a lot of difference. 100%. So আমরা we take these accusations, allegations quite seriously, and আমরা তখন reflect করি যে আচ্ছা maybe এই পোস্টে was the timing maybe a bit too early, maybe emotions are quite raw. I think আরেকটা জিনিস that helps হচ্ছে যে followers from different I guess countries, socio-economic groups, demographics, because সবাই কিন্তু ওর সেম পেজে চিন্তা করে না।
রাইট Correct. সবাই অ্যালগোরিদমও ডিফারেন্ট এখানে যেরকম লেটস সে ইন হিজ কেস সবাই কিন্তু আই গেস আ লট অফ পিপল আর ফেড দ্য সেম কাইন্ড অফ নিউজ রাইট সবাই নিউজ ফিডস তো আমাদের কিন্তু অনেকটা সিমিলারই ইভেন ইফ মানে আমরা কিন্তু ডিফারেন্ট এজ গ্রুপে থাকলেও দেখা যায় যে নিউজ ফিড অনেক Correct, সিমিলার আই থিঙ্ক এটা অলসো হেল্পস ওই ডিভার্সিটি ইন টার্মস অফ আওয়ার ফলোয়ার্স রাইট Eta, I think, is also important. So I would say being a faceless brand and the diversity on our followers gives us a little bit of an advantage. জোস Insightful, very insightful. So আমাদের এখন একটা বলতে গেলে একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে Right. যেটার নাম হচ্ছে গিয়ে দৌড়ের উপরে আনসার সো উই হ্যাভ 10 কোয়েশ্চেন্স যেটা হলে কি নিয়ন ফার্স্টে 5টা বলবে তারপর হলে কি আমি 5টা সো উই ওয়ান্ট দৌড়ের উপরে আনসার্স এন্ড যেহেতু প্লান্টিকের আবির ভাই বলছে যে এখন পর্যন্ত মেজর কন্ট্রোভার্সি হয় নাই আমরা চেষ্টা করব ওকে ফার্স্টে আবির ভাই তারপর আজিম ভাই ঠিক আছে। দৌড়ের উপর অ্যান্সার দ্রুত অ্যান্সার করতে হবে এক্সপ্লেইন চাইলে একটু করতে পারেন বাট I think কোনো না maybe মানুষজন একটু আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ আপনাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করে এটা হচ্ছে আমাদের I think উদ্দেশ্য। definitely if you guys want explanation incoming. if you guys want as well দৌড়াইতে আনসার দিতে হবে Right, right. I think আমি brisk walking করি। ওকে স্টার্ট করি প্রথম কোয়েশ্চেন এখন ওয়ার্ল্ড ফুটবলে সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার কে আপনার মতে একটু ক্যাভিয়াট দিই আই নো দিস গোস अगेंस्ट योर রুলস আমি অতটা মানে ফুটবল আগের মতো দেখি না সো Right. আই আমি যতটুকু দেখি আগে ইন রিসেন্ট টাইমস আই ফেল্ট টোনালি সিন্স ইজ ব্যান probably a bit underrated because I mean the way he's been playing since coming back. ওকে আজিম Fair ভাই। enough. ও সেম একসাথে Yeah. হ্যাঁ হ্যাঁ দি মোস্ট আন্ডাররেটেড একটু উইয়ার্ড হইতে পারে অ্যান্সারটা বাট আই থিঙ্ক কুবার্সি কুবার্সি, এটা বলার পিছনে রিজনটা হচ্ছে যে বিকজ অফ লামিন অ্যান্ড বিকজ অফ পেদ্রি এবং বিকজ অফ দেয়ার পজিশনস রাইট এত বেশি লাইমলাইট এবং এত বেশি অ্যাটেনশন পায় কুবার্সি ইজ দি মোস্ট অ্যাবনর্মাল ফুটবলার উই হ্যাভ ইন বার্সেলোনা বিকজ অফ হিজ পজিশন অ্যান্ড হিজ এজ ইট ডাজ নট মেক এনি সেন্স ওকে গ্রেট সেকেন্ড কোয়েশ্চেন কালকে যদি আপনি কোনো ফুটবলারকে ইন্টারভিউ করতে পারতেন সেই ফুটবলার কে হইতো Past or present or active footballer? অ্যাক্টিভ ফুটবলার চাই আমরা Active footballer. ওকে পাস্ট প্রেজেন্ট যে কোনটা Beckham. বেকাম ওকে I really want to say Andres Iniesta, but I never want to meet Andres Iniesta because for me he's that kind of character that I do not want ever to see. But Right. or pore it would definitely be Lionel Messi. ওকে কোন একটা ফুটবল পেজ বাংলাদেশের বাইরে যাকে আপনি অনেক অ্যাডমায়ার করেন ফুটবল পেজ হতে পারে ক্রিয়েটর হতে পারে I think another inspiration for YouTube videos is like the early stuff that Tifo Football came up with, and which is sort of the একটু different আমাদের focus টা, but definitely one of the like massive inspirations that we have had. ওকে আজিম ভাই Question একটা কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের বাইরে কোন ফুটবল পেজ অথবা ক্রিয়েটর যাকে আপনি অনেক অ্যাডমায়ার করেন or inspired by ইন্সপায়ার্ড বাই হ্যাঁ পছন্দ অনেক ওকে সো আমি বাইরের দুজন ক্রিয়েটারকে খুব একদম রেগুলারলি ফলো করি একজন হচ্ছে ইন্ডিয়ান হিজ নেম ইজ দিব্যাংশ হু ইজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান Right. আই লাভ হিজ কন্টেন্ট হি হ্যাজ প্রপার বল নলেজ মিক্সড উইথ প্রপার হিউমার Right. সো দ্যাটস আ ডেডলি কম্বিনেশন অ্যান্ড এর বাইরে দেয়ার ইজ দিস ইউএস বেসড ক্রিয়েটার হুজ নেম ইজ মোর স্কিলস A99 কিরকম একটা জানি ইয়ে আছে বাট Right. স্কিলস বেসিক্যালি সো হি ইজ অলসো সামওয়ান দ্যাট আই রিয়েলি লাভ ওকে অ্যামেজিং কোন একজন রিটায়ার্ড ফুটবলারকে আপনি যদি আবার গেমে নিয়ে আসতে পারতেন ফুটবলে কাকে নিয়ে আসতেন I think maybe Cruyff. ক্রাইফ সেম ও Wow. অ্যামেজিং লাস্ট কোয়েশ্চেন আমার সাইড থেকে একটা ক্লাব যাকে আপনি সিক্রেটলি অনেক পছন্দ করেন কিন্তু স্বীকার করেন না ভাবে actually কোনো সিক্রেট লাভ নাই না What? I mean why keep it a secret? ও আজিম ভাই আমারটা সিক্রেট না বাট এটা বলার পরে আমারে আবির ভাই অমিত ভাই দুজনে মাইট দিতে পারে এন্ড দ্যাট ইজ লিভারপুল লিভারপুল I am a huge admirer of Liverpool. I feel যে ভাই মাইরেন না হ্যাঁ ইংল্যান্ডে সবচেয়ে সুন্দর ব্র্যান্ড অফ ফুটবল খেলে দুইটা ক্লাব ওয়ান ইজ লিভারপুল দ্য আদার ওয়ান ইজ আর্সেনাল ওকে আই এম আ হিউজ ফ্যান অফ ফার্গি বাট ফর মি ইট হ্যাজ টু বি লিভারপুল আমার কেসে I think over time it changes like every season থাকে না যে like Dortmund when they had their Champions League run or like Forest Brighton, this year I would say. Brighton Yeah. Brentford so Yeah. Leicester. Leicester every year Correct. এটা চেঞ্জ হয় আর কি রাইট সো আমরা এখন সিমিলার কোয়েশ্চেনই করবো বাট আমি এখন আজিম থেকে শুরু করবো হ্যাঁ হ্যাঁ লিভারপুল বলার পরে নাকি প্রিমিয়ার লিগ লা লিগা or Bundesliga or League One? মাই ফেভারিট অর বেটার মানে Better. ওকে
I think it's not even up for debate. Premier League is the best league in the world. I think we all can agree to that. এরপরে definitely La Liga, এরপরে I don't care. Okay. Same goes for you. I would say Premier League, but also with the caveat that I don't follow a lot of leagues. So, I mean, I can't remember the last time I made a full Liga match. I know the answer, but still. TikiTaka or gegenpressing? Since আমার কাছে অনেক বেশি সময় নাই এটা এক্সপ্লেইন করার, I would say TikiTaka, but TikiTaka is misunderstood. এক্সপ্লেইন করার সময় দিলে পরে বলবো। আচ্ছা, ঠিক আছে। Yeah. I mean, talking gegenpressing. আচ্ছা, classic number 10 or modern false 9? Definitely classic number 10. Same. I mean, 10. আমরা তো বড় হইছি ওই এরাতে। True. Champions League night or World Cup thrillers? Champions League. World Cup. I mean, old school fan. World Cup or Champions League? Which one is much more tougher to win? I would say Champions League. I think World Cup because you get fewer chances. I mean, as an individual, like, I mean, player হিসাবে যদি দেখি, মানে কত 4 World Cups in your Can I career? add something to that? Yeah, please. So Champions, it's in the World Cup, you have a lesser probability to win because you get less chances. But as a team, if you just consider the camp, I think in fact this season on, it's much more difficult to win Champions League as opposed to winning in the World Cup. না Interesting মানে আমি কেন এটা বলছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে আজিম যেটা বললো যে চ্যাম্পিয়ন্স লিগে ফর এক্সাম্পল দ্য লাইকস অফ হাল্যান্ড দে ক্যান অ্যাকচুয়ালি উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ বাট ওয়েন দে আর রিপ্রেজেন্টিং দেয়ার ওন কান্ট্রি আনফর্চুনেটলি দে ডোন্ট হ্যাভ দ্য টিম রাইট সো ইন দ্যাট ম্যানার আমি I think Probability is less. I think club football also a commercial strength থাকলে না, and you can always subsidize your losses and you can never become irrelevant. Right? A big club কিন্তু 10 years বাজে যাচ্ছে, you sign 3-4 quality players, you have the commercial strength. But if you get it right কিন্তু True. in a couple of years you're back in the game. রাইট যেটা ওয়ার্ল্ড কাপে তো have also international also to add to this international football কিন্তু is a lot more competitive now 100%. because এই আমরা একটু আগে তো ডিসকাস করতেছিলাম in Asia let's say আমরা হ্যাঁ there's a huge buzz around diaspora but a lot of countries have been doing it for a long time. Right. Africa that it's been happening for a long time so overall এই 48 team 64 team world cups কিন্তু are going to be very competitive. 100%. সরি আমি দৌড়ের উপরে আনসারের জন্য একটু হাইটে দিচ্ছে sorry but I wanted to know because Yes, it's very absolutely. interesting and one word to describe your football content journey and also for you as well. First Azim please. One word. Unexpected. Okay, that's okay. That's Evolutionary. Evolution. Wow. Money. It's really money. Good to know. Money. দুজনের different kind of journey. Very contrasting কিন্তু Great. So এখানে আমাদের দৌড়ের উপর আনসার শেষ হলো। এখন আমরা আবার সিরিয়াস টকসে চলে যাব। অনেক একটু মজা টজা করে নিলাম। এখন আবার ব্যাক টু সিরিয়াস টক। রাইট প্লিজ। এর আগে একটু বলে নেই যে বাংলাদেশের অলরেডি আমরা অ্যাওয়ে জার্সিটা ওই পাশে আছে, বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের অ্যাওয়ে জার্সিটা যেটা সবার অনেক পছন্দ হয়েছে। আমাদের হোম কিটটা আমরা যখন শুট করতেছি তখনও হোম কিটটা বের হয় নাই। হোম কিটটা আইদার আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন বের হয়েও যেতে পারে, যদি বের হয়ে যায় অলরেডি কিনে ফেলেন দৌড় থেকে, আর যদি না বের হয়ে থাকে প্লিজ স্টে টিউনড যেন হচ্ছে বের হওয়ার সাথে সাথে আপনার ইনফরমেশনটা পান এবং সাথে সাথে কিনে ফেলতে পারেন। জুনের 10 তারিখ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ আছে, এইটাতে একদম পাগলা সাপোর্ট করতে হবে এন্ড অবশ্যই জার্সিটা পরে পাগলা কোনো সাপোর্ট স্পয়লার 100%. জার্সি ফুটবল শার্টটা নেই কোনো স্পয়লার? I can say white and green থাকবে as far as I know. এটা পুরো বাংলাদেশ জানা হবে আপনি একটা জিনিস বলছেন। Poor man's Fabrizio Romano. ওকে Yeah. রাইট, আমার কাছে মনে আমরা যখন আজিম ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছিলাম অনেক সিরিয়াস কথাবার্তাও বলে ফেলছি, অনেক মনের দুঃখের আলাপও করছি অ্যান্ড হোয়াট নট। আজিম ভাইকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, তারপর হচ্ছে আবির ভাইও অ্যান্সার করবে। একটা প্রাউড মোমেন্ট, একটা মোমেন্ট যখন আপনার কাছে মনে হয়েছে যে ভাই সব কিছু করা ওয়ার্থ ইট হয়েছে, যে না এত কষ্ট করছি। যেমন আমার জন্য ফর এক্সাম্পল প্রবলি যখন আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডস অ্যাটেন্ড করছি, অথবা আমি হয়তো যখন ব্রাজিলের খেলা প্রথমবার সামনাসামনি দেখছি, রিয়াল মাদ্রিদের খেলা যখন হচ্ছে প্রথমবার সামনাসামনি দেখছি, এবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে, এরকম একটা প্রাউড মোমেন্ট আছে কিনা যেটাতে আপনার কাছে মনে হচ্ছে যে ভাই Makes it all এত worth it. এত ডেথ থ্রেটও ওকে ঠিক আছে মঞ্জুর হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে অ্যান্সারটা না একটু উইয়ার্ড হইতে পারে। প্রবাবলি দ্য বিগেস্ট মোমেন্ট দ্যাট আই চেরিশ
would be definitely watching Barcelona for the first time. I think এটা পুরো জার্নিটা you were Right, there, right? So I entered the stadium right at the moment it was supposed to like get kicked off because আমি জেদ্দাতে একটা বিশাল ট্রাফিক আটকাইছিলাম, সো আমি যখন ঢুকছি লিটারালি এর 30 সেকেন্ড পরে কিক অফ হয়েছে। right. সো আমি পুরা রাস্তায় হচ্ছে আল্লাহ আল্লাহ করতেছিলাম, ভাই প্লিজ জাস্ট লাইফের ফার্স্ট বার্সেলোনা, এটা আমাকে খেলার মাঝখানে ঢুকায় না। ডু শেয়ার দি এক্সপেরিয়েন্স একটু আমাদের জন্য, বিকজ আমি আর আবি তো আর ছিলাম না। প্লিজ ডু। সো আমার কাছে আমি একটু কনটেক্সটটা দেই। আমি চাচ্ছিলাম কোনোভাবেই যেন আজিম ভাইয়ের ম্যাচটা মিস না হয়। আমার হোটেল খুবই কাছে ছিল স্টেডিয়াম থেকে, সো আমি হচ্ছে ভাইয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। তার বুঝছি যে না, ওই টাইমে তো পুরা রাস্তা জ্যাম হয়ে যায়, কারণ খেলা মানে হচ্ছে পুরা রাস্তা হচ্ছে ব্লক হয়ে গেছে। সো উনি এই জন্য আসতে লেট হচ্ছিল। আমি জাস্ট ওনার মানে এক্সপ্রেশনটা দেখতে চাচ্ছিলাম, বিকজ আই নিউ যে আমরা কত কাছ থেকে দেখবো খেলাটা, বিকজ আমরা ক্যাটাগরি এ টিকেট কাটছি, যেহেতু আমার আগের এক্সপিরিয়েন্স আছে। আমি এমন জায়গায় টিকেটটা কাটছি যে মনে হবে যে একটা জায়ান্ট স্ক্রিনের সামনে জাস্ট আমরা খেলাটা দেখতেছি। সো আমি জাস্ট দোয়া করতেছিলাম যেন উনি ঠিক টাইমে আসে, কেননা ওনার এক্সপ্রেশনটা আমি যেন দেখতে পারি যে এইরকম একটা ভিউ থেকে খেলা দেখার। আজিম ভাই এবার স্টোরিটা বলেন। আচ্ছা, স্টোরিটা বলার আগে আমি নিয়ন ভাইয়ের একটা স্টোরি আপনাদেরকে একটু বলি। এই লোকটার তো আপনারা সবাই দেখেন হচ্ছে কন্টেন্ট বানায়, ওস্তাদ করে, বাট মানুষটাকে আপনারা চিনেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমার টিকিট কাটা ছিল, আমরা যখন আপনার ভিসা টিসা করি তখনই হচ্ছে 3 ম্যাচের টিকিট কেটে সব রেডি। সো এই লোকের কাছেও 3টা টিকিট ছিল, ইনফ্যাক্ট ওনার কাছে আরও বেশি টিকিট ছিল। এবং টিকিটগুলো লাস্ট মোমেন্টে বেশি ছিল। আমি ব্ল্যাক করার জন্য ওই জায়গায় ব্ল্যাক করা পসিবল না। 4 জন ছিলেন আপনারা? হ্যাঁ, আমরা 4 জন ছিলাম, একজন যায় নাই। আরেকজন হচ্ছে ভিআইপি তে চলে গেছে। না, হ্যাঁ, আমরা 4 জন ছিলাম, কিন্তু 2 জন দেখতেছিলাম, বিকজ একজন আসে নাই। আয়মান টিকিট কাটছিল, বাট আয়মান যাইতে পারে নাই। ফাহিম ভাই ছিল, ফাহিম হচ্ছে 70,000 টাকার একটা টিকিট কাইটে হচ্ছে ওদের সাথে বসে খেলা দেখছে, এদের সাথে খেলা দেখছে। সো হোয়াট এভার দ্য রিজন ইজ, ওনার কাছে 2টা টিকিট এক্সট্রা ছিল। এবং আমি যখন টিকিট কাটছি তখন আমি ওই রোর টিকিট পাই নাই, আমি আর একটু পিছে পাইছি, অন্য সাইডে পাইছি, উপরের সাইডে পাইছি আর কি। সো এই ভদ্রলোক চাইলে তখন ওই টিকিটগুলো ইজিলি বেচে দিতে পারতো, ট্রান্সফারেবল, এবং এটা যেই প্ল্যাটফর্ম থেকে কিনা ওই প্ল্যাটফর্মে চাইলে আপনি রিসেল করতে পারেন। সো সেটা রিসেল না করে আমাকে দিয়ে দিছে, এবং ইট মেড জিরো সেন্স, কারণ আমি হলে বেচতাম। সো ওই জায়গা থেকে জাস্ট আ হিন্ট অ্যান্ড এ গ্লিমস অফ what this guy is all about. So সেখান থেকে যদি বলি, ডেফিনেটলি দ্য বিগেস্ট মোমেন্ট ফর মি অ্যাজ এ ফুটবল ফ্যান হ্যাজ টু বি ওয়াচিং বার্সেলোনা ফর দ্য ফার্স্ট টাইম। লাইফের একটা অনেক বড় গ্রাজ ছিল যে যখন মেসি আসছে বাংলাদেশে, তখন আই ডিড নট হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল মিনস টু 11,000 মনে তখন টিকিট ছিল একটা। সো আমার কাছে তখন ওই অ্যাফোর্ডেবিলিটি ছিল না। সো এটা আমার একটা সারা জীবনের আফসোস যে মেসি বাংলাদেশে এসে খেলে গেছে, আই কুডন্ট সি। সো লামিনকে দেখাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ তখনই একটা ইনজুরি হয়েছিল, ইফ ইউ রিমেম্বার, যে হি ওয়াজ ডাউটফুল যে সুপার কোপাতে যাবে কি যাবে না। আমি জাস্ট এটাই চাচ্ছিলাম আল্লাহ যাতে লামিনকে দেখি। সো ওয়াচিং লামিন অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য টিম অ্যান্ড হান্সি ফ্লিক, I really wanted to see Hansi Flick, but that is not the moment that I'm most proud of. প্রাউডের যে আমার মোমেন্টটা ছিল সেটা হচ্ছে, আমাকে লাস্ট কয়েকদিন আগে একজন টেক্সট দিছে যে পুরা চিটাগাঙ্গা ভাষায় ও আমাকে স্ক্রিনশট দেখাইছে যে ম্যাচটার পর, আই থিঙ্ক ক্লাসিকো ম্যাচটার পর একটা বিশাল গালাগালি চিটাগাঙ্গা ভাষায় 30% বুঝছি, 70% বুঝি নাই, তার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের সাথে, এবং কোপা দেল রের ফাইনালে পড়ে, এবং মারামারিটা এমন, মানে কথা কাটাকাটিটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মারামারির পর্যায়ে চলে গেছে, এবং অ্যাকচুয়ালি হাতাহাতি করার মতো ওরা ডেট মেট সেট করে ফেলছে যে এরা আসবি মারামারি, ওই জায়গায় আসি। তখন দ্যাট গাই টেক্সটেড মি এন্ড সেড যে ভাই, আপনার your philosophy and the way you sort of talk and what you preach, that got to me. I texted him and I apologized, and আমরা মিউচুয়াল করে ফেলছি। So that to me was a huge moment of কি বলবো, মানে অ্যাকমপ্লিশমেন্টই বলেন, বা my thought being transmitted to even like one person and মানে realizing it, acknowledging it, that to me was the most proudest moment of মানে, because আমি যেটা প্রথমে বলছি, this to me is not a Barca based channel, this to me is a community that is based on respect, and that philosophy got transmitted. So for me that was the biggest proud moment of talking TikiTaka, আর বার্সেলোনা দেখা was the biggest proud moment of Azim. রাইট। আমরা আবির ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু মানুষের সাথে শেয়ার করতে চাই যে এটা তো উনি ওনার সবচেয়ে প্রাউড মোমেন্টটা বলছে, বাট যেই মোমেন্টের জন্য ওনার লজ্জা পাওয়া উচিত সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের ম্যাচের পরে, সেমিফাইনালের পরে আমরা এক জায়গায় খাইতে বসছি, কেননা হচ্ছে আমরা ট্যাক্সি পাচ্ছিলাম না। তখন উনি আমাকে কাঁধে হাত রেখে বলতেছে, ভাই আপনারা ক্লাসিকোটা জিততেছেন। আমি বলছি কেন? যে ভাই আমি এটা আমি বুঝে গেছি, আপনি কোনো টেনশন করে এরকম। আমি তো আমি ফুল কনফিডেন্স, যারে টকিং টিকিটাকাই বলে দিতেছি জিতে গেছি। তারপর আর ম্যাচের পরে আর আমার সাথে থ্যাংক ইউ
ইউ যে ব্যাচের পরে আর আমাকে আবার স্পেস দিতে, আমার যাতে কেউ আর কোনো কথা বলে আপনি তাও দেশে ছিলেন, Right. মাহি তো মরে গেছে। হ্যাঁ আমার এর পক্ষে আর সম্ভব না। প্লিজ আবির ভাই। Specific proudest moment আসলে pinpoint করাটা hard. Right. I think early days we got a shout out from Andrew Leslie, ESPN. I think a lot of people watching would Right. probably not know who That's Andrew huge. Leslie is. John Dykes as John well. Dykes ছিল That's পরে, huge. but ওইটা তখন at that point in our journey was a Huge huge thing, achievement, definitely. because it gave us credibility, legitimacy, and then তখন it gave us that encouragement যে globally আমরা relevant হইতে পারি. More recently, we did a video on CBS, আমাদের YouTube, so we're focusing a lot on our YouTube. So we got a comment from CBS. Oh, amazing. We videote, which has now like nearly 1 million views. So again, gives us a lot of hope. The যে CBS আমরা যে- video, CBS that- video. oh, that's যে আমরা amazing. যে গ্লোবাল ডিরেকশনে যেতে চাচ্ছি, ওটা আর কি, there is, we can get traction there. রাইট Great. Even Mani, I would like to also give credit to Plantic, I would say. Absolutely. Plantic-এর যখনই নতুন কিছু, even for the I would say the merchandise as well, right, from merchandise to the book যেটা আজিমের পিছেই আছে. So these are initiative which I have worked with in the same project. So I'm always proud to be involved with Plantic, because আমার কাছে মনে হয় যে the group of people including Abir who's working behind, ওদের আসলে visionটা is very different and very unique, and what they're doing is I think it's groundbreaking. Absolutely. Right. So I would thank you আসার জন্য number one, and also congratulations যে what you guys have been doing gives not money. I'm not sure about them. আমাকে আসলে অনেক inspiration দেয় যে you guys, there's a market for that as well. In terms of sports, আগে তো আসলে ওভাবে চিন্তাই করতে আচ্ছা স্পোর্টস দেখি, রাইট, বাট এটা যে ইন টার্মস অফ একটা পেজ চালানো থেকে বা একটা প্রফেশন হিসেবে দেখা, সো প্লান্টিক ইজ অ্যান্ড ওয়াজ অলওয়েজ মাই ওয়ান অফ দ্য ইন্সপিরেশন, আই উড সে। Absolutely. আমার কাছে সবসময় মনে হয়, আমার কাছে মনে হয় এই ভিশনটা আমি আজিম ভাইয়ের সাথে অনেকবার শেয়ার করছি, যে আমরা যত বাংলাদেশ বেসড মানুষজন যত গ্লোবাল স্কেলে যাব, তত আমাদের দেশের যে স্পোর্টস ক্রিয়েটার আছে এবং যে স্পোর্টস কমিউনিটি আছে, এইটা সবার জন্য হচ্ছে বেনিফিটস আনবে। ফর এক্সাম্পল, কালকে প্লান্টিক যেভাবে আগাচ্ছে, যদি কোনো একটা ইন্টারন্যাশনাল ফুটবলারকে হচ্ছে ইন্টারভিউ করে, আমি আর আজিম ভাইয়ের সাথে সাথে বলতে পারি যে ভাই আমাদের সাথেও একটু পরিচয় করে দেন, আমরাও যেন একটা ভিডিও বানাতে পারি। অথবা আমি আর আজিম ভাই যদি কোনো একটা পার্টিকুলার টুর্নামেন্ট কভার করতে যাই, তাইলে প্লান্টিকও আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারে যে ব্যাপার স্যাপার কি, এইভাবে কিভাবে এখানে জাস্ট একটা এক্সাম্পল দিন, সরি টু ইন্টারজেক্ট। No, please. আমরা কিন্তু লেটস সে we've been chasing Hamza since 2018-19, and অমিত ভাই এটা জানে। আমরা, he wrote a chapter in our book. ওটার ওই আগেও, বইটাতে, হ্যাঁ, হ্যাঁ, ওটার আগে কিন্তু আমরা ওর এজেন্ট, who still is agent, ওকে রিচ আউট করি। তারপর how we got his contact was, আমরা firstly we interviewed Reshmin Chaudhary, who was a broadcaster, works for Right, TNT and former BBC and former Real Madrid TV. So Reshmin, এমনি তো খুবই ইন্টারেস্টেড, খুবই প্যাশনেট, she was quite excited. Reshmin met Hamza at an event, charity event, British Asian Trust একটা charity আছে। সো রেশমি তখন হামজাকে বলছে যে আমরা সবাই লিখতেছি এখানে, তুমি কেন, ইউ শুড গেট ইন টাচ উইথ দ্যাম। তো তখন রেশমিন স্যার ইউ শুড কন্ট্যাক্ট হিজ ওয়াইফ, আমাকে ওর ইমেল অ্যাড্রেসটা দেয়। তখন শি গট ব্যাক সেইং হামজা ইজ ইন্টারেস্টেড, এন্ড দ্যাটস হাউ উই গট দ্য ডিল। Similarly কিন্তু উইথ শামিত আর কি, এখন there's a lot of hype. আমরা কিন্তু we interviewed him I think 4-5 years back, pre-COVID আর কি, I think Montreal Impact, অনরির কাছে ঝাড়ি খাওয়ার পর তখন আমরা I think ইন্টারভিউ করছিলাম। সো কিছু সফট নাজেসে উই ফিল দ্যাট উই ক্যান প্লে দ্যাট রোল, যে এ হচ্ছে ডায়াসপোরার সাথে কানেক্ট করা, অ্যান্ড বি হচ্ছে দ্যাট ব্রিজ বিটুইন the global community and Bangladesh football. Even though আমরা exclusively focus করি না, we just cover international football, there's a big role to play even with the current direction that we're having. রাইট। আমার কাছে মনে হয় যে আমরা প্লান্টিকের অনেক প্রশংসা করে ফেলছি অলরেডি। সো এই যে আমরা যে বইটা রাখছি, এটার জন্য আমাদের লাভটা কি হচ্ছে? এই ফুটবল ব্রেকডাউনের আমরা কিন্তু উল্টা খেলি, আমি আর অমিত ভাই, যে আগে ব্র্যান্ড প্লেস করবো, তারপর ব্র্যান্ডে বলবো যে এবার জোকিং। আমার কাছে মনে হয় একটা জিনিস আমি অবশ্যই জানতে চাই, এই জায়গায় এই রুমের মনে হয় সবাই জানতে চায়, যে এখন আমরা আমাদের যে ফেসবুকের অ্যালগোরিদম, ওইটা অনুযায়ী আপনি যদি কোনো একটা স্ট্যাটিক পোস্ট দেন, আপনি যদি কোনো একটা
স্টেটাস দেন, ইভেন আপনি যদি স্টোরিজ দেন, সেই জায়গা থেকে মনিটাইজেশনের টাকা আসতেছে, বাট এটা তো একটা বড় টাইম পর্যন্ত ছিল না। রাইট প্লান্টিক কিভাবে সাস্টেইন করছে, বিজনেস মডেলটা কি ছিল, অ্যান্ড বিজনেস মডেলটা আপনারা ওভার টাইম কিভাবে চেঞ্জ করছেন অথবা আপনারা কিভাবে বিল্ড করছেন? I think ফার্স্টের দিকে তো there was no model Right. so because আমাদের ওই কমার্শিয়াল অ্যাসপিরেশনটা ছিল না, আমরা we were always like যে আচ্ছা সাইড প্রজেক্ট বাংলাদেশ ফোকাস, আমরা আসলে ব্যাক লাইক 10 years ব্যাক তো এগুলো নিয়ে আসলে তেমন কোনো ইন্টারেস্টও ছিল না। রাইট রাইট বাট আমাদের অলওয়েজ একটা তখন কনসার্ন ছিল যে মেবি হয়তো 3-4 years লেটার আমরা কীভাবে আর কি আমরা সাস্টেইন করতে পারবো নাকি। ওয়ান অফ স্পন্সরশিপ ইভেন্টস লাইক ওয়ার্ল্ড কাপের সময় উই ডু অফলাইন ইভেন্টস, মার্চেন্ডাইজ অন অ্যান্ড অফ, এগুলা লাইক অ্যাসাইনমেন্ট বেসড বা প্রজেক্ট বেসড কিছু স্পন্সরশিপ ডিলস হতো, বাট অ্যাগেন সাস্টেইন করার মতো কিছু না। ইভেন ফেসবুক মনিটাইজেশন ইজ আ লিটল আনপ্রেডিক্টেবল, লেটস নট গেট ইনটু দ্য ডিটেইলস সবাই কষ্ট পেয়ে যাবে। which is also why we are and also over reliance on Facebook এ কিন্তু আমরা অলওয়েজ একটু লং টার্ম চিন্তা করি। মানে আমার কাছে মনে হয় যে আমি এখন রেলেভেন্ট, আমি অমিত ভাইকে বিফোর দ্য পডকাস্ট বলতেছিলাম যে ইন্টারনেটে রেলেভেন্ট থাকা তো ইজ ভেরি হার্ড। এখন রেলেভেন্ট 2034-এ যখন সাউদিতে ওয়ার্ল্ড কাপ হবে, আর উই গোইং টু বি রেলেভেন্ট? রাইট। And ফুটবল ল্যান্ডস্কেপ তো র্যাপিডলি চেঞ্জ, আমেরিকান কন্টেন্ট ক্রিয়েটার্স আসবে, আই এম শিওর মিডল ইস্টের ক্রিয়েটার্স with a lot more money আসবে। সো আমরা কিভাবে গ্লোবালি কম্পিট করব, এই জন্য আর কি ওভার রিলায়েন্স অন ফেসবুকটা আমরা একটু কমাতে চাচ্ছি, which is why we started focusing on YouTube. So ইউটিউবে আমরা চিন্তা করতেছিলাম আচ্ছা এখন আমাদের নিশটা কী হবে। ইউটিউবে তো কন্টেন্ট এখন সবাই করতেছে। Firstly, we were like acha video essays because that suits our strengths. Right. Because আমি এমনিতেও like I like reading a lot about like কি হইতেছে, let's say জাপানে কেন ফুটবল এত গ্রো করতেছে, why is China so bad at football. So আমরা মনে করলাম যে আচ্ছা stories in and around football but not football itself, because tactical profiles, জাবি আলোনসো রিয়ালে এসে কি করবে, এটা কিন্তু অলরেডি আমার মনে হয় 100টা ভিডিও চলে আসছে। বা কোন প্লেয়ার যাবে, মানে সে যাবে অন্য আরেক দিকে, কিন্তু সে ক্লাব এতে যাবে কিন্তু ক্লাব বি অলরেডি তাকে নিয়ে 10টা ভিডিও বানাই ফেলছে। সো উই ফেল যে আমরা ওইটা আমাদের স্ট্রেংথ না, আমাদের স্ট্রেংথ হচ্ছে sort of like being a football and culture brand আর কি, sort of almost representing the voices in the global south. Because also আরেকটা জিনিস দেখতে হবে যে ফুটবল প্ল্যাটফর্মস গ্লোবালগুলো মোস্টলি ইউরোসেন্ট্রিক or US centric platforms, কিন্তু এই যে places like let's say ইন্ডিয়াতে হিউজ পপুলেশন, বাট গ্লোবাল প্ল্যাটফর্মস কিন্তু ইন্ডিয়াতে অত বেশি আসে না ফুটবল স্পেসিফিক আর কি, যে একদম আর কি টু কম্পিট উইথ দ্য লাইকস অফ ব্লিচার রিপোর্ট অ্যান্ড আদার্স। সো আমাদের মনে হচ্ছে এটা ক্যান বি আর নিশ। সো আমাদের এরকম টপিক্স উই ফোকাসড অন, লেটস সে ওয়াই পিটার ড্রুরি ইজ লাইক ওয়াই সো পপুলার। ও কিন্তু আবার অত ইউকেতে পপুলার না, ইউকেতে কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল। স্কাই স্পোর্টস কমেন্ট্রি মানুষ মনে করে যে আচ্ছা একটু বেশি মানে গোজ ওভার দ্য টপ, গ্লোবালি কিন্তু ইজ ভেরি পপুলার। সেকেন্ড ওয়াজ CBS, থার্ড হচ্ছে আমরা রিসেন্টলি উই ডিড আ ভিডিও অন স্পিড বাট লুকিং অ্যাট হিজ ফুটবল ইনফ্লুয়েন্স। সামনে কিছু ভিডিওস আসবে, স্পয়লার দিতে পারি যে লাইক sort of why so Nike globally is sort of going through a dip, but how they're leveraging football to essentially like recover. Things like football's tug of war with the Middle East. And এই টপিকটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল, বাট আমরা যখন when we read about football's connection with the Middle East, আমরা কিন্তু একটা পার্সপেক্টিভ দেখি, ইউরোসেন্ট্রিক পার্সপেক্টিভ, US সেন্ট্রিক, যে এই স্পোর্টস ওয়াশিং এগুলো সব বাজে, why is football going there, but the other side of the coin. And আমাদের again সেম ফিলসফি যে আমরা একটা ব্যালেন্সড আর্গুমেন্ট দিব, বাট ব্যালেন্সটা তো আনতে হবে। Why football and fashion is like there. এখন একটা revolution আছে, football shirts are getting popular, retro football shirts being sold in excess of 500 pounds. এই টপিকসগুলো, things that will resonate with fans globally আর কি। রাইট। জাস্ট ফলোয়িং আপ অন দি কনভারসেশন যেটা নিয়ন আবিরের সাথে করছিল প্লান্টিকের ক্ষেত্রে, যে আই এম শিওর ইউ গেট আ লট অফ কোয়েশ্চেন্স যে ভাই আপনারা এত জন ডাইকস, তারপর এত বড় বড় ভিডিও করতেছেন এই বিদেশে, বাংলাদেশ ফুটবল নিয়ে কি করছেন? সো আই আন্ডারস্ট্যান্ড সবাই তো আর 360 ফুটবল খেলতে হবে না, রাইট? সো can you just explain to the viewers of this, যে what is your vision when it comes to the football? Why only European or American football, not Bangladesh football? I think it is 100% valid, and এটা কিন্তু we have had several debates internally যে আমরা কিভাবে এটা অ্যাড্রেস করব। আগে তো আসলে we didn't really have a strategy. হ্যাঁ, পোস্ট আসতো, লাইক খেলা হয়তো আমরা পোস্ট করব। আমরা কিন্তু in our journey there was a time কিন্তু আমরা domestic games cover করতাম, but এটা হচ্ছে 2013-14 এর দিকে। The way we operated and এখনো largely operate হচ্ছে
remotely, right? So we need to prioritize things that reduce like on the ground ops, on the ground hustle যেখানে কম লাগে আর কি। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি উই ফিল যে উই নট দ্যাট গুড অ্যাট ইট, মানে পিপল লাইক ইউ গাইজ অ্যান্ড দেন এখন তো অনেক আপ অ্যান্ড কামিং ফুটবল ক্রিয়েটার্স আছে দ্যাট আর অলরেডি কাভারিং বাংলাদেশ ফুটবল। আমি কি অ্যাকচুয়ালি কোনো ভ্যালু অ্যাড করবো? লাইক করার জন্য করা তো হ্যাঁ, আমি হ্যাঁ লেটস এখন একটা ডোমেস্টিক খেলা হইতেছে মোহামেডান ভার্সেস, আমি পোস্ট করলাম, এটা ওভারঅল ব্র্যান্ডের সাথে যায় নাকি? বিকজ গ্লোবাল অর্গ্যানিকলি কিন্তু আমাদের, যেটা আমি একটু আগে বললাম যে আই থিঙ্ক বাংলাদেশের এখন ফলোয়ার্স 44%, সো দ্য রিমেইনিং 56% ফলোয়ার্স ওদের সাথে কিন্তু রেজোনেট করবে না। আমরা বাংলাদেশ ফুটবল, হ্যাঁ ইন্টারন্যাশনাল ফুটবল কিন্তু উই কাভার বিকজ ইট রেজোনেটস গ্লোবালি। আমরা জাস্ট লাইক আমরা কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ প্রিভিয়াসলি কাভার করছি, আমরা অ্যাফকন এক্সটেন্সিভলি কাভার করি, ওয়ান অফ দ্য ফিউ প্ল্যাটফর্মস, কিন্তু অ্যাফকন কিন্তু এক্সটেন্সিভলি কাভার করা হয় না। সো আমরা উই ফিল যে থিংস দ্যাট উইল রেজোনেট গ্লোবালি, হামজা জয়নিং বাংলাদেশ এটা একটা গ্লোবাল স্টোরি, একটা ফর্মার ক্যানাডা ইন্টারন্যাশনাল switching allegiance, joining Bangladesh is a global story. So anything that has a global appeal, we want to cover. Bangladesh football, we feel that that's not really our strength. So jeta amader strength na, we want to stick to our own lane. Jeta a philosophy that has served us well over the last 15 years. যেখানে আমার এক্সপার্টিজ নাই কেন আর কি ফর দ্য সেক অফ ডুইং ইট কারেক্ট। প্লাস আরও আই উড সে যে লজিস্টিকেরও অনেক প্রবলেম আছে, লাইক গেটিং অল দ্য স্ট্যাটস রাইট ফর লোকাল ফুটবল অ্যাজ ওয়েল, রাইট? সো ইয়া, বাট Marim, just to summarize, you want to be more of a global platform rather than something local, right? Locally rooted, global platform, and be that bridge between, to the extent possible, between Bangladesh and the world football. Right. So that let's say somebody in the US, UK, but let's say somebody who follows Hamza in Sheffield, right? আমাদের প্ল্যাটফর্ম দেখেও feels relevant because আমরা কিন্তু চ্যাম্পিয়নশিপ রিলেটেড সেদিন একটা আপডেট দিয়ে দেখি যে lots of Sheffield fans discussion করতেছে। And also again going back to the algorithm, you just don't know আপনার পোস্টটা কই যাবে। মানে পোস্ট দিচ্ছেন ঢাকা থেকে, বাট ইট ক্যান ল্যান্ড ইন শেফিল্ড, ইট ক্যান ল্যান্ড ইন ব্রিস্টল, বা ইট ক্যান ল্যান্ড ইন বার্সেলোনা, সো ইউ জাস্ট ডোন্ট নো। মানে এটা কিন্তু একটা মানে আই উড সে ভেরি ইনফরমেটিভ অ্যাজ ওয়েল ফর দি ক্রিয়েটার্স আর যারা পেজ খুলছে। সো অনেকজন আসলে চিন্তা করে যে না আমি লোকালি যাবো বিকজ আমার এখানে লোকালি লজিস্টিক্স বেশি, বাট নট নেসেসারিলি না, রাইট? ইউ ক্যান অলসো রিচ গ্লোবাল অডিয়েন্স ফ্রম বাংলাদেশ অ্যাজ ওয়েল। সো থ্যাংক ইউ ফর দোজ ইনসাইট। And আমি একটু আজিম ভাইয়ের কাছে এই কনটেক্সটে একটু আজিম ভাইয়ের কাছে যাব। আমার কাছে মনে হয় আমরা অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলছি, আমরা আস্তে আস্তে র্যাপ আপ করা স্টার্ট করব, বাট আমার কাছে মনে হয় 4 জন ফুটবলের মানুষ একত্র হইলে এরকম স্বাভাবিক, হ্যাঁ আরো অনেক কথা আছে, আমার আরো অনেক কোয়েশ্চেন আছে আপনাদের কাছে, বাট আমাদের র্যাপ আপ করতে হবে। বাট আমি এই কনটেক্সটে একটু আজিম ভাইকে জিজ্ঞেস করতে চাই, পেজের নাম টকিং টিকি টাকা, আপনি আপনার ইন্সপিরেশনের জায়গাও বলছেন অ্যান্ড অল, বাংলাদেশের ফুটবলের এখন একটা আমরা এই যে নবজাগরণ, প্রচুর মানুষজনের অ্যাটেনশন আসতেছে, মানুষজন এখন চাই কিনা যে টকিং টিকি টাকা বার্সেলোনার ব্যাপারে কম, রাদার বাংলাদেশের ফুটবল নিয়ে বেশি কথা বলুক, বিকজ ইউ হ্যাভ আ ভয়েস, আপনার একটা ক্রেডিবিলিটি আছে মানুষের কাছে, ইউ ক্যান অ্যানালাইজ থিংস বিউটিফুলি। সো মানুষজন এখন চাই কিনা যে ভাই অনেক হয়েছে তো, হ্যাঁ বুঝছি আপনি ক্লাবে বার্সেলোনা সাপোর্ট করেন, বাট দেশ তো আমাদের দিন শেষে বাংলাদেশ, দেশের জন্য আপনি কি করতেছেন, আপনি দেশের ফুটবল নিয়ে এনাফ কথা বলতেছেন কিনা, এইটা আপনি ফেস করেন কিনা, 1, 2 হচ্ছে এই পুরো সিচুয়েশনটাকে আপনি কিভাবে দেখেন, 3 আপনার প্ল্যানটা কি, এটাকে কিভাবে আপনি ট্যাকেল করবেন। ওকে, আমি একটা সিম্পল জায়গা থেকে শুরু করি অ্যান্সারটা, সেটা হচ্ছে যে ধরেন আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে, এখন ওকে আপনি ফুটবলে দিবেন, ছেলে বা মেয়ে যাই হোক, তাকে যখন জিজ্ঞেস করবেন যে তুমি বড় হয়ে কোন ফুটবলার হতে চাও, সে কি বলবে? আপনার কি মনে অ্যান্সার কি হবে? কোন গ্লোবাল ফুটবলারের কথা বলবে, মেসি বলতে পারে, রোনাল্ডো, মেয়ে হলে বনমাতি বলতে পারে, অনেক কিছু পুতেয়াস বলতে পারে। সে আনফর্চুনেটলি কিন্তু কোনো লোকাল প্লেয়ারের নাম বলবে না, এবং এটা খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস। এটা কি তাকে দেশদ্রোহী প্রুফ করে? সম্ভব না। বাট এখনকার কনটেক্সটে কিন্তু হামজা চৌধুরীও বলতে পারে, হ্যাঁ জামাল ভুঁইয়ার কথা। হামজা চৌধুরীকে কেন বলবে? বিকজ হি প্লেজ ইন প্রিমিয়ার লিগ, রাইট? রাইট। সো জিনিসটাকে সিম্পলি এইভাবে বুঝতে হবে, আপনি যখন লোকাল একটা কনটেক্সটকে ইমপ্রুভ করতে চান, ইউ হ্যাভ টু অ্যাসপায়ার আফটার দ্য হাইয়েস্ট বেঞ্চমার্ক, এবং দ্য এক্সপোজার টু দ্যাট বেঞ্চমার্ক ইজ বেসিক্যালি হোয়াট উই ক্রিয়েটার্স আর গিভিং টু দ্য অডিয়েন্স, রাইট? সো ওইখান থেকে আমাকে আগে মানুষকে একটা লেভেলে বোঝাইতে হবে হোয়াট ইজ দি লেটস সে আলটিমেট লেভেল অফ ফুটবল, or practically how far
or how close we are to that. রাইট ওইটা না বোঝানোর আগ পর্যন্ত আমরা আসলে ওই রিয়ালিটিটা গ্রাস্প করতে পারবো না। সো বিফোর দ্যাট টকিং অ্যাবাউট লোকাল কনটেক্সট ইজ ইরেলেভেন্ট অ্যান্ড আনপ্রোডাক্টিভ। নাও লেটস কাম টু দ্য কারেন্ট কনটেক্সট, যেটা চেঞ্জ হয়ে গেছে বিগত 2 বছরে। দ্য বাংলাদেশ ফুটবল ডাইনামিক্স ইজ কমপ্লিটলি চেঞ্জ, এবং এটা আমি জানি বিকজ আই ডিল উইথ ব্র্যান্ডস। প্রফেশনাল সাইডে আই ডিল উইথ ব্র্যান্ডস, আই ক্যান সি দ্য চেঞ্জ ইন দ্য সেন্টিমেন্ট অফ স্পন্সরশিপস। রাইট সো এটা ওই দিন ফাহাদ ভাইয়ের সাথে যে ডিসকাশন হচ্ছে ওখানেও ব্যাপারটা অনেকটা উঠে আসতেছিল। সো কোয়েশ্চেনটা আমি এই জায়গাটা থেকে এই জন্য শুরু করলাম যে ফার্স্ট অফ অল উই নিড টু ইন্সপায়ার an entire generation of youngsters and parents যে দেখো ফুটবল ইজ নট অ্যান আনপ্রোডাক্টিভ থিং দ্যাট ইউ সি ইন বাংলাদেশ অর হ্যাভ সিন ইন বাংলাদেশ। কারণ আমার অনেক কাজিন আত্মীয় স্বজন আছে যারা অ্যাক্টিভলি চুজ করে পোলাপাইনকে ক্রিকেটে দিতে, রাইট because there is a career in cricket. They can see it, এবং এটা কিন্তু আজকে হয় নাই, এটা অস্ট্রেলিয়াকে দেখে, সাউথ আফ্রিকাকে দেখে, ইন্ডিয়াকে দেখে, ইভেন পাকিস্তানকে দেখে একটা লেভেলে ডেভেলপ হয়েছে। ফুটবলের জায়গা থেকে উই নিড টু শোকেস দ্যাট। দ্য বার্সা একাডেমি কোলাবোরেশন ইজ পার্ট অফ দ্যাট অ্যাসপিরেশন, যে একটা লেভেলে আই ক্যান সর্ট অফ মেক দেম সি যে দিস ইজ ফুটবল, নট হোয়াট ইউ আর সর্ট অফ থিঙ্কিং। So তখন it will sort of work as a snowballing effect and it will sort of create that atmosphere in Bangladesh. Now কন্টেন্টের জায়গা থেকে যদি আসি, I do cover Bangladesh football. রাইট এবং এটা আমার কাছে not as a content creator, as a citizen of Bangladesh who has an exposure to Bangladeshi audience, to me it's an absolute duty. রাইট সো সেই জায়গা থেকে আমি বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলি, বা রিসেন্ট যেই ফিয়াস্কো হয়েছে এখানেও আই হ্যাভ বিন ভেরি ভোকাল, আই হ্যাভ কল্ড আউট ইন মাই ভিডিওস কয়েকজন মানুষকে, আই হ্যাভ ডিসকাসড উইথ ফাহাদ ভাই, আই থিঙ্ক দ্য বেস্ট পার্সন টু টক অ্যাবাউট বাংলাদেশ ফুটবল অ্যাট দিস মোমেন্ট ইন টাইম। সো ওই জায়গা থেকে আই ট্রাই টু ডু মাই স্টাফ ডিলিজেন্টলি, বাট আমার একটা সমস্যা আছে। আমার সমস্যা হচ্ছে আমি এক্সট্রিমলি স্টাবার্ন টাইপের মানুষ এবং আমার ঘাড় অসম্ভব রকমের তেরা। সো যেদিন আমার কাছে মনে হবে যে আই এম বিং ফোর্সড to make content on Bangladeshi football, আছে দৌড়ের উপরে মাইল গুনেন আপনারা, এত সময় আমার নাই। আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুটবলই না, যে কোনো কিছুতে যদি আপনার মনে হয় যে আপনি ফোর্স That's the point. That is exactly the ইভেন point. আপনার কাছে যদি ইভেন এটাও কোনো এক পর্যায়ে মনে হয় যে না আমি আর বার্সেলোনাকে সেন্টার করে কন্টেন্ট বানাবো না, ঠিক আছে, আপনার মনে হইলো যে আমি যথেষ্ট দিয়ে ফেলছি এখানে, আমি হয়তো এখন Expand করলাম বা whatever. কভার করতেছি না। আবির ভাই যেটা বলছেন যে একসময় ফুটবল অনেক দেখা হইতো, এখন হচ্ছে ওইভাবে দেখা হচ্ছে না। Right. এটা আমাদের যে কোনো কারো লাইফেই হইতে পারে, 100%. তখন আপনি ফোর্স হইলে আপনি করবেন না। ফোর্স আমি এটা করতে চাই না। একটা রিজন কি ভাই, যে আমাকে এটা অনেকেই জিজ্ঞেস করে যে আমি এজেন্সিতে কাজ করি, যেটা যে ইটস অ্যান এক্সট্রিমলি ডিমান্ডিং ওয়ার্ক, কোনো অফিস আওয়ার নাই, কোনো মানে দিন রাত উইকেন্ড কিচ্ছু নাই। Right. সো এখন একটু সিনিয়র হয়ে গেছি, আমার একটা টিম আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবং আমার অফিস ইজ এক্সট্রিমলি কোঅপারেটিভ অফ দিস হোল থিং আই ডু। দে সেলিব্রেট ইট, দে জোক অ্যাট ইট, মানে ইটস আ ফান এনভায়রনমেন্ট। সো আমার লাইফের একটা খুব সিম্পল ফর্মুলা হচ্ছে এনিথিং দ্যাট আই ডু নট এনজয় ডুইং আই উইল নট ডু ইট। Right. সো আমার প্রফেশনও আমার কাছে কাজ মনে হয় না, আমার কন্টেন্ট ক্রিয়েশনও আমার কাছে কাজ মনে হয় না, রেসপন্সিবিলিটি দুইটা অ্যাবসলিউটলি, বাট কোনোটাই আমার কাছে মনে হয় না যে সামথিং দ্যাট আই ডু নট ওয়ান্ট টু ডু আই এম বিং ফোর্সড ইনটু ডুইং ইট। সো ওইটা যেহেতু আমার মনে হয় না, আমার ইজিয়ার হয়ে যায়। কাজ করে এসে কন্টেন্ট বানানো হোক, কন্টেন্ট কাজ করতে করতে বানানো হোক, হোয়াট এভার ইট ইজ, আই ফাইন্ড দিস বোথ পার্ট অফ মাই লাইফ আর এক্সট্রিমলি ইন্টিগ্রেটেড ইন্টু দ্য হোল কি বলবো ফিল গুড সিস্টেম অফ মাই এক্সিস্টেন্স। সো ওই জায়গা থেকে আসলে যখন ওই তুমি আমার ফিল গুডটা নিয়ে যাবা, তখন নাইদার আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন মাই প্রফেশনাল সাইড নর ইন মাই কন্টেন্ট ক্রিয়েশন। সো ইউ ক্যানট ফোর্স মি ইন্টু ডুইং এনিথিং। Right. Great. So, what is your long-term goals? And as we all know, যে সামনে ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে, Yeah. ফিফা ওয়ার্ল্ড কাপ আছে নেক্সট ইয়ার। সো ডু ইউ হ্যাভ এনি প্ল্যান? সো ওগুলি যদি আমাদের সাথে এবং যারা দেখছে ওদের সাথে শেয়ার করো, দ্যাট উড বি গ্রেট প্লিজ। Yeah, absolutely. So আমার জায়গা থেকে ভাই ফর দ্য কোর্স অফ মেবি লাস্ট 1 year আমি ঠিক বলবো না, ইনফ্যাক্ট ফ্রম দি স্টার্ট অফ 2025 আমার কাছে যেটা মনে হচ্ছে যে টকিং টিকিটাকা ইজ স্লোলি স্টার্টিং টু টেক শেপ। এর আগ পর্যন্ত ইট ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, একটা লোক আসে প্যাক করতেছে বার্সা নিয়ে ম্যাচ রিভিউজ অ্যান্ড স্টাফ দেয়। সিন্স দ্য স্টার্ট অফ দিস ইয়ার আই স্টার্টেড ফিলিং, আই মাইট বি রং হিয়ার, বাট আই স্টার্টেড ফিলিং যে আচ্ছা না, দেয়ার আর পিপল who are actually waiting after the match at 4 a.m. in the morning to see Watch my your video. video. Yeah. Right. And that is a huge responsibility. 100%. I am never, মানে আমি নিজেকে কখনো কন্টেন্ট ক্রিয়েটার এই ওয়ার্ডটা দাবি করি না, বিকজ আমার কাছে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশন ইজ সামথিং মাচ বিগার, যেটা প্লান্টিক করে, যেটা নিয়ন ভাই করে। ইউ অ্যাড এক্সট্রা লট অফ এলিমেন্ট টু দ্যাট। সো ওই লেভেলটাতে এখন পর্যন্ত আমি যাইতে পারি না, ওই লেভেলটাতে হয়তো আমি ফিউচারে যাওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আমি যেটা করি, আমি একটা কমিউনিটি বানাইছি যেখানে আমি আড্ডা দিই।
and that is purely what it is to me. But I do want to move into content creation someday. And এটার মানে এটা না যে অনেক ফ্যান্সি আপনার এডিটিং হবে, অনেক বেশি ক্রাফটেড, অনেক প্রপার ইনফরমেশন, ঠিক ওরকম না। বাট আমি এখনও ওই জিনিসটা ক্র্যাক করতে পারি নাই। আদার দ্যান মাই view of the match, other than my insights of the game that took place, what is this extra element যেটা আর কোনো জায়গায় পাওয়া যাবে না? রাইট So that for me would be content creation. এখন আমি আসি হচ্ছে আড্ডা দেওয়াতে। রাইট সো ফিউচার এটা 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, হোয়াট এভার, তখন যে আই ডু ওয়ান্ট টু বিকাম আ কন্টেন্ট ক্রিয়েটার, যেখানে আই উইল অ্যাড দ্যাট এক্সট্রা বিট অফ আজিম ফ্যাক্টর যেটা আর কেউ দিতে পারবে না। রাইট Great. Abir, so same. You gave us some spoilers as well, right? Coming ki ache, but I'm sure you have plans for the Club World Cup and the World Cup. And please share your long-term goals as well. So please. Amrata, for the longest time, we operated as what we call an informal business. Yeah. Ekon, we want to start being like a professional, formalized things. Right. So in line with our global aspirations, we're getting registered in Singapore. Amra, we want more global collaborations. So already a few agencies have started sending inbounds our way in terms of like sponsoring our YouTube videos. So YouTube is our like main focus for this year. We're targeting mashe duita videos at least up until the end of the year, and then in the lead up to the World Cup তখন আরো আর কি স্কেল আপ করব। আর আমরা ইউটিউবের ডেমোগ্রাফিক যেটা দেখতেছি যে primarily US and UK based আর কি, so topics that resonate globally as well, but যেই থিমসগুলো আমরা নিয়ে কভার করতেছি এটা I think gives us এটাকে completely different from how we were thinking. ফেসবুকটা always like communityটা থাকবে, but Facebook right now is like autopilot, as I said, Reddit for football fans. আমরা we post full-time updates, let's say major কোনো developments, and then people are doing the rest, right? But আমরা তো ওভাবে কোনো significant value add করতেছি না। আমরা যেভাবে আর কি এখন we're defining ourselves, ওই যেটা বললাম ফুটবল অ্যান্ড কালচার ব্র্যান্ড, ইউটিউব ভিডিওস একটা অরিজিনাল কন্টেন্ট, একটা কিউরেটিং কন্টেন্ট যেটা ফেসবুকে হয়। মার্চ is another area, and again March may not be just limited to Bangladesh. It can be like global একটা, if let's say একটা Morocco Federation, Football Federation যদি বলে let's collab, we'd be open to that. So এই টাইপের I think March is another angle. But culture একটা বড় ফোকাস আর কি, যে আমরা যদি দেখি যে পেজেস লাইক লেটস সে প্ল্যাটফর্মস লাইক ভার্সেস ফর ইনস্ট্যান্স, রাইট, ওরা কিন্তু they are not focused football, fashion, culture, giving voice to Hamza, or let's say players that have African roots, ওরা যখন ভিজিট করতেছে ওই নিশটা is we feel suits our strength. So ওই দিকে আমরা যেতে চাই। ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে we're working on a video that sort of explains why clubs are so attracted to the US. অনেক আর কি ওয়ার্ল্ড কাপ স্পেসিফিক ভিডিওসও আসবে before next year's World Cup, and then we'll take it from there. But overall, broadly আমি বলবো যে more global collaborations আর কি is what we're looking for. Super. I think exciting times for both ways. সবার থেকে আমি অনেক কিছু এক্সপেক্ট করছি, even from him as well. Club World Cup. চিপায় বসে হাসতেছে যে তোমরা বাচ্চারা কি করছো। But yeah, thank you আমাদের এই পডকাস্টে আসার জন্য। Thank you so much. Neon, if you have anything to say to them as well, please go ahead. আমার লাস্ট একটাই যে আমাদের সম্পর্কে দুইটা ভালো লাইন বলে না আমি বলতেই হবে, তাহলে এটা কাইটে দিব আমরা খারাপ বললে। I think আমি দুইটা লাইন একটু বেশি বলি, বিকজ নিয়নের সাথে কিন্তু this is the first time I'm meeting him in person. আমি কিন্তু I followed, so I'm like a lurker on social media in the sense that I don't post a lot, but because of my like involvement with football, I follow like any and every football content creator. এখন সে যদি আফ্রিকাতেও থাকে, বাংলাদেশেও থাকে, globally. So I've been following your content around the COVID time when you had that initial আর কি explosion আর কি, তারপর তো একটা controversy হয়েছিল, but let's not get there. And তখন তো you were basically doing I think what you are doing right now, right? Match reviews and stuff. So তোমার entire evolutionটা has been quite inspiring. I think how you have again adapted yourself, and I know you've gone through some personal tragedies, setbacks as well, but আমার কাছে always মনে হয়েছে যে like behind that like entertainer, I mean there's a serious football fan that a lot of people are not exposed to. So I think a podcast এটা একটা sneak peek there into sort of your I guess ball knowledge, but আমি encourage করবো যে in fact overall মানে I mean you have the potential platform to start doing this on a more like serious level. I mean the entertainer to একটা থাকলো, but I think the football fan in you, or the football expert in you needs to shine more.
Right. because it's there. People are just they don't have exposure to it. আজিম ভাই আপনি যে দুইটা ভালো লাগে আমার সম্পর্কে অমিত ভাই সম্পর্কে বলেন ঠিক আছে আপনি কিন্তু পুরাপুরি অমিত ভাইয়ের একদম মানে ভুলেই না, আমি গেছেন। কারণ প্লান্টিকের পার্ট তো টিম মেম্বার আমি কে আসলাম কিছু বলে নেই ওইটা তো ফিনিশিং মুভ আর ইউনাইটেডের ফ্যানদের মনে হয় নিজেদের ভিতরে একটা গেঞ্জাম আছে Congratulations. মনে হয় আচ্ছা, উল্টা গেঞ্জাম congratulations. আছে না আমি সো বেসিক্যালি আমি অমিত ভাইকে এবং নিয়ন ভাইকে দুইজনকেই ডিফারেন্ট জায়গা থেকে চিনি। ফর এক্সাম্পল নিয়ন ভাইকে আমি অ্যাজ এ চিনি প্রথমত অ্যাজ এ পার্সন, খুবই অল্প স্কেলে। দ্বিতীয়ত আমি চিনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, এবং তৃতীয়ত চিনি অ্যাজ এ প্রফেশনাল কেন বলতেছি, কজ ওনার সাথে আমার ক্লায়েন্ট কাইন্ড অফ কাজও হয়েছে। হি ওয়ার্ক ফর রবি, যেটাতে আমি ইনভলভ ছিলাম, সো এরকম কিছু কাজও হয়েছে। সো তিনটার জায়গা থেকে বলি। প্রথমত কন্ট্রোভার্সি চাইছেন না, বলি আই হেট ওয়ার্কিং উইথ ইনফ্লুয়েন্সার্স। আমার প্রফেশনের জায়গা থেকে আই হেট ওয়ার্কিং উইথ ইনফ্লুয়েন্সার্স বিকজ মোস্ট অফ দেম আর এক্সট্রিমলি এনটাইটেলড। সো এই জায়গা থেকে ওয়ার্কিং উইথ নিয়ন ভাই ওয়াজ এ প্লেজার। সো যখনই আপনি ফেম পাচ্ছেন, সাকসেস পাচ্ছেন, আপনার ফেম অ্যান্ড সাকসেস কতদিন সাস্টেইন করতে পারবেন এটা ডিপেন্ড করে এন্টায়ারলি অন ইউর অ্যাটিটিউড। এবং সেই জায়গা থেকে আই থিঙ্ক নিয়ন ভাই ইজ ওয়ান অফ দ্য ফিউ রেফারেন্স পয়েন্টস যেখান থেকে ইউ ক্যান সে হি ইজ এ প্রপার প্রফেশনাল। সো দ্যাটস ওয়ান। অ্যাজ ফার এজ কন্টেন্ট ক্রিয়েশন ইজ কনসার্ন, বাংলাদেশের স্পোর্টস কমিউনিটি বিল্ড করছে দিস গাই in terms of content creation. So ওই জায়গা থেকে you may like his content, you may not like his content, you can say zero ball knowledge or whatever you want to say, but you cannot deny the fact the groundwork has been laid by this guy. So it's undeniable. Third jeta, and this is basically what matters, as a human being, he is a gem of a human being. So ওই জায়গা থেকে I do not care about his professionalism, I do not care about his content, I care about the person that he is, and it's absolutely immaculate. So ওই জায়গা থেকে I don't think there is any much. থ্যাংক ইউ আমি জোর করে কিন্তু প্রশংসাগুলো নিছি এনে ভালো And অমিত ভাই অমিত ভাইয়ের কথাটা আমাকে বলতেই হবে। সো এগেন অমিত ভাইয়ের জায়গা থেকেও আই হ্যাভ দিস ডিফারেন্ট চ্যানেলস দ্যাট আই নো হিম ফ্রম। প্রথমত হি ইউজ টু ওয়ার্ক ইন টিকটক, এবং প্রথম দিন আমাকে খুব স্টকার লেভেলে একটা মেসেজ দিছিল যে টেক্সট মি, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আমি স্লাইডিং ইনটু খুব সাসপিশিয়াস যে No, but you know, there is a small fact যে when we আমি যখন আমার লাস্ট কোম্পানিতে কাজ করতাম, so we have to reach out. আমরা তো বেস অন্যখানে ছিল, Right. so it always felt like I'm a scammer. ভাই আমি তো ফার্স্ট কজ देयर वाज নো প্রোফাইল পিকচার, একটা খুবই জেনারিক ফুটবল ছবি দেওয়া প্রোফাইলে আমাকে টেক্সট করছে যে এই টেক্সট মি ব্যাক অর কল মি, ইটস ফর ওয়ার্ক পারপাস। আমি কি ওয়ার্ক পারপাস? পরে আমি প্রোফাইলে যে দেখি আচ্ছা না, ইট লুকস লেজিট, এখানে এখানে কাজ করছেন। পরে আমি একটু মানুষজন লাগাইছি, আচ্ছা এই অমিত হাসান নামে কাউকে চিনো? তারপরে আই স্টার্টেড হিয়ারিং গুড স্টাফ। আরে ওই লোক তো বিগ শট, সে তো এইটা করছে ওইটা করছে, পাগলা বাবুর্চি করছে, অনেক কিছু করছে, এখন আছে দুবাইয়ে টিকটকের এটা সেটা। ওকে, দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং। সো পরে ওয়েন আই স্টার্টেড টকিং উইথ হিম, আই ফেল্ট যে যেখানে অমিত ভাইয়ান মি পার্সোনালি কুড কানেক্ট ইমিডিয়েটলি ইজ দ্য লাভ ফর ফুটবল। So when it comes to love for football, you have to be I mean really crazy and mad to be sort of be able to compete with this guy. Beyond that, প্রফেশনাল জায়গাটা যেহেতু বলতেছি, সো রাইট নাও মি অ্যান্ড অমিত ভাই আর ওয়ার্কিং ইন ডিফারেন্ট ক্যাপাসিটিস। এটা হোক কন্টেন্টের জন্য, এটা হোক ফুটবলের জন্য, এটা হোক হোয়াট এভার রিজনস, ইভেন পার্সোনাল রিজনও আই থিঙ্ক ইফ আই নিড এনি হেল্প হি উড বি ডেফিনেটলি দেয়ার ফর মি। সো সেই জায়গা থেকে ইটস অ্যান অ্যাবসোলুট প্লেজার টু নো দিস টু পিপল, মোস্টলি বিকজ দ্য কাইন্ড অফ হিউম্যান বিংস দে আর। Thank you means a অমিত lot. ভাই আপনি দেখছেন নাকি যে আমি জোর করে কিন্তু এই প্রশংসা Yeah, আমি yeah. আমি Always just do that. আমার আমি আমি so that I pressure don't feel leave him করতেছি out. এটা বলার পরে না, যে না, অমিত ভাইকে নিয়ে কিছু বলে না, নাই না, একটা ওয়ার্ড দ্যাট কামস টু মাইন্ড যদি মানে অমিত ভাই এন্টায়ার জার্নি ইজ পারসিভিয়ারেন্স, বিকজ এখন কিন্তু ইউ গেট রিওয়ার্ড ফর বিং ইনভলভড ইন ফুটবল, বাট একটা টাইমে কিন্তু এই Absolutely কোনো right. ভ্যালিডেশন ছিল না, Very রিওয়ার্ড important. ছিল না, উল্টা আর কি ইউ আর দ্য বাট অফ জোকস যে কেন এগুলো করতেছে, লাইক আসতেছে অল্প কয়েকটা। সো তখন থেকেও কিন্তু আই থিঙ্ক হিজ প্যাশন শোজ যে ওই টাইম থেকে যারা অ্যাকচুয়ালি ইনভলভড এখন ইজ আ ডিফারেন্ট কন্টেক্সট অল টুগেদার। সো দ্য ফ্যাক্ট দ্যাট হি স্টাক টু ফুটবল ইভেন ওয়েন হি ওয়াজ লাইক ইনভলভ উইথ ডিফারেন্ট এন্টিটিস, it, and I think he's the kind of guy যে like 30-40 years later still will be doing something. 100%. Right? I think it's quite clear. 100%. ইউনাইটেড তখন কেমন করবে? Maybe 20 থেকে 25 তো definitely. But thank you এই guys. হাসিটা এক্সপ্লেইনস এভরিথিং তখন তো হচ্ছে ইউরোপিয়ান সুপার লিগ। But thank you guys, means a lot. Thank you for the kind words. Before you guys leave, we have something from Dole, as you two took the time out and came to the show, the podcast, the football breakdown.
ডোরার পক্ষ থেকে গিফট। থ্যাংক ইউ সো মাচ। এটা কি দৌড়ায় নিতে হবে? হ্যাঁ, না এখন বসে নিতে পারবেন, পরে সমস্যা নেই। এইটা পরে বাসায় ধরে গেলে ওকে হ্যাঁ, জোশ। here's something for you. Thanks so much. The pleasure is all our. Right. Before we leave সব তো ভালো কথা বলেই দিয়েছেন না, আর আপনাদেরকে বেশিক্ষণ রাখবো না। রাইট, আমার কাছে মনে হয় আমি খুবই এনজয় করছি এই 100%. ডিসকাশনটা, বিকজ কন্টেন্ট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আমাদের দুইজনেরই খুবই ইন্টারেস্টেড জায়গা, অ্যান্ড খুবই ইনসাইটফুল ডিসকাশন হয়েছে আমার কাছে মনে হয়। রাদার আমরা চাইছি ওই টাইপের কোয়েশ্চেন না করতে যে আচ্ছা হাউ ডু ইউ হ্যান্ডেল হেট, এই টাইপের কোয়েশ্চেন না করে মানুষজনের কন্টেন্ট ক্রিয়েশনের যে ফিনান্সিয়াল আসপেক্ট আছে, বিজনেস আসপেক্ট আছে, সেগুলো নিয়ে অনেক কথাবার্তা বলার চেষ্টা করছি আমরা। অ্যান্ড হচ্ছে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো অপারেট কিভাবে করে সেগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা ডিসকাস করার চেষ্টা করছি। আপনাদের কাছে কেমন লাগছে এটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাইন। আমরা যদি নেক্সট 2টা কন্টেন্ট ক্রিয়েশনের প্ল্যাটফর্মকে আনতে চাই, কাদের আনা উচিত সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর প্লিজ এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে তাইলে শেয়ার দিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ গাইস। Thank you. Thank you so much for having us. ডান, থ্যাংক ইউ।